এখন যদি ওই মহিলা আমার দোকানে আসে, কোনো কিছু কিনতে চায়, আল্লাহ দ্বিতীয়বার তাকে আমার আবার তাকাতে হবে। আর আমাকে অবশ্যই আবার যদি দ্বিতীয়বার তাকাই, চোখের গোনা শুরু হয়ে যাবে। আয় আমার মালিক, আজকে আমার বেচা কিনা হোক অথবা না হোক, আজকে আমার কোনো ইনকাম হোক অথবা না হোক, আল্লাহ শুধুমাত্র তোমার কাছে একটা আরজি, এই মহিলা যেন আমার দোকানে না এসে অন্য দোকানে চলে যায়, আর আমিও আমার চোখের গুনাহ থেকে বেঁচে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। উনি বলে যেই চিন্তা সেই কাজ। আমি শুধুমাত্র চিন্তা করেই বসে আছি তা নয়, আল্লাহর কাছে দোয়া করেই বসে আছি তা নয়, আমার দোকানের মধ্য থেকে সর্বসময় কুরআনুল কারীমের তেলাওয়াত চলতো। আমি কোরআনের তেলাওয়াত না শুনলে আমার ভালো লাগতো না। কোরআনের তেলাওয়াতের সাথে এতটা সম্পর্ক হয়ে গেল আমার, দোকান খুললেই কোরআনের তেলাওয়াত আমি শুনতে থাকি, ঘুমাইতে গেলে কোরআনের তেলাওয়াত না শুনলে আমার ঘুম ধরে না। আমি যখন কুরআনুল কারীমের তেলাওয়াতের সাথে প্রেম করে নিয়েছি, আমার যখন সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, আমি চিন্তা করলাম এই মহিলা, এই নায়িকা, ও তো খ্রিস্টান একজন মহিলা, অবশ্যই কোরআনের তেলাওয়াত তার পছন্দ হবে না। আমি যদি কোরআনের তেলাওয়াতের ভলিউমটা ফুল ভলিউমে বাড়ায় দেই, তাহলে ওই মহিলার কর্ণকুহরে যখন কোরআনের তেলাওয়াত যাবে, এই তেলাওয়াত শুনে বিরক্ত হয়ে অন্য দোকানে চলে যাবে, আর আমিও আমার চোখের গুনাহ থেকে বেঁচে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। চিন্তাধারা দেখেন। আর আপনি আমি হলে কি করতাম? আমার দোকানে আসে না কেন, দেখাও হবে, অনেক টাকা বেচা বিক্রিও হবে, আমার অনেক লাভও হবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু যুবক ডাক দিয়া বলেন, আল্লাহ আমি আমার তেলাওয়াতের ভলিউমটা বাড়ায় দিলাম, এই অর্ধ উলঙ্গ মহিলাকে আমি দেখতে চাই না, দ্বিতীয়বার তার দিকে আমি তাকাতে চাই না। এই বলে তিনি বলেন, আমার কুরআনুল কারীমের তেলাওয়াতের ভলিউমটা যখন বাড়ায় দিয়েছি, পুরা শপিং মলের মধ্যে গুম গুম করে আওয়াজটা চলতেছে, আর সব দোকানদার আমার দিকে রাগান্বিত অবস্থায় তাকিয়ে আছে। কি ব্যাপার, এই মুসলমানের সন্তান এত বড় সাহস পেল কেমন করে? প্রতিদিন আস্তে আস্তে কোরআনের তেলাওয়াত সে শোনে, আমরা জানি, কিন্তু তাকে কিছুই বলতে পারি না। আজকে এত জোরে আওয়াজ দেওয়ার কারণে আমরা তার বিরুদ্ধে আচরণ করব, তাকে অবশ্যই আমরা শাস্তি করব। এই বলে সবাই যখন রাগান্বিত অবস্থায় তার দিকে তাকিয়ে আছে, ওই কারিন কুবা মেসমেরুনি ডাক দেয়া বলেন, জাতির লোকেরা, রে সাংবাদিকেরা শোনো, কিন্তু আমার কর্ণকুহরে যখন ওই কুরআনুল কারীমের তেলাওয়াতটা চলে এসেছে, আমি আর স্থির থাকতে পারি নাই, আমি আর সামনে আগাতে পারি নাই। ওই জায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম, কিন্তু তখনও জানি না এটা কুরআনুল কারীমের তেলাওয়াত, তখনও জানি না এটা আল্লাহ পাকের কিতাব। আমি ভাবতেছিলাম হয়তোবা দুনিয়ার জমিনে সাধারণ কোনো গান হবে। দীর্ঘ সময় মনোযোগ সহকারে শোনার পরে আমি দেখি, যত শুনি আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়, যত শুনি আমার কলিজা শীতল হয়ে যায়। আমি সামনের দিকে ওই আওয়াজটাকে লক্ষ্য করতে করতে মুসলমানের যুবকের দোকানের সামনে হাজির হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি তার দোকানের সামনে হাজির হয়ে ডাক দিয়া বললাম, দোকানদার ভাই, তোমার দোকানের মধ্য থেকে একটি গানের আওয়াজ আমি শুনতে পাই। বিশ্বাস করো, জীবনে বহু গান আমি শুনেছি, কিন্তু এত সুন্দর গান কোনোদিন শুনতে পারি নাই। জীবনে বহু গান আমি নিজে গেয়েছি, আমি কোনোদিন এত সুন্দর গান গাইতে পারি নাই। আমি নিজে অনেক গানের মডেলিং করেছি, কিন্তু এত সুন্দর গানের আমি অভিনয় কোনোদিন করতে পারি নাই। আমি তোমার কাছ থেকে শুধু একটা কথা বলতে চাই, তুমি কত ডলার আমার কাছ থেকে নিবে বলো, বিনিময়ে তোমার কাছে এই গানের ক্যাসেট আমি কিনে নিতে চাই। দোকানদার ডাক দেয়া বলেন, আয় আমার আল্লাহ, আমি ভেবেছিলাম কি আর হয়ে গেল কি, আয় আমার মালিক, আমি ভেবেছিলাম মহিলা বিরক্ত হয়ে অন্য দোকানে চলে যাবে, আর আমি আমার চোখের গুনাহ থেকে বেঁচে যাব। আল্লাহ, আমি ভেবেছিলাম কোরআনের তেলাওয়াত শুনে বিরক্ত হয়ে যাবে, কিন্তু এখন দেখতে পাই কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে বিরক্ত হওয়ার বদলে আমার কুরআনুল কারীমের প্রতি আকৃষ্ট হয়ে কোরআন তেলাওয়াত কিনতে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার দায়িত্ব তাকে কুরআনুল কারীমের একটি ক্যাসেট দিয়ে দেওয়া, আর তোমার দায়িত্ব হলো এই কুরআনুল কারীমের তেলাওয়াতটা তার অন্তরের মধ্যে ঢুকাইয়া আল্লাহ ভিতরটা পরিবর্তন করে কালেমা পড়ে মুসলমান বানা দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দায়িত্ব তাকে কোরআনের ক্যাসেট দেওয়া, আমি দিব, আর তোমার দায়িত্ব হলো তার অন্তরটা পরিবর্তন করে কালেমা পড়ে মুসলমান বানায় দেওয়া। উনি বলে, ম্যাডাম কোনো ডলার লাগবে না, কোনো টাকা লাগবে না, আমি আপনাকে গিফট করলাম, আপনি নিয়ে চলে যান। উনি বলে, এটা পাওয়ার পরে আমি এতটা সন্তুষ্ট হলাম, এতটাই সন্তুষ্ট হলাম, কোন জিনিস কেনার জন্য মার্কেটে ঢুকেছিলাম সেটা পর্যন্ত ভুলে গেলাম। বের হয়ে এসে বন্ধু বান্ধবীকে ফোন করতে লাগলাম, রে বন্ধুরা, জীবনে বহু গান তোমরা শুনলে, জীবনে বহু গান তোমরা গাইলে, জীবনে বহু গানের কনসার্টে তোমরা অংশগ্রহণ করেছিলে, কিন্তু আজকে তোমাদের
তোমাদেরকে এমন একটি গান শোনাতে চাই যে গানে ঢোল লাগে না, যে গানে তবলা লাগে না, গিটার লাগে না, মিটার একতারা দোতারা কোনো বাদ্য বাজনা লাগে না, কোনো রকম হারমোনিয়াম ছাড়া, যেই গানটা হৃদয়টা ব্যাকুল করে দেয়। আজকে এমন একটি গান তোমাদেরকে শোনাতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই সাংবাদিক বলে তখনও পর্যন্ত ওই মহিলা জানতো না যে এটা কোরআনের তেলাওয়াত। ও ভাবতেছে হয়তো বা গান হবে, দুনিয়ার কোনো সাধারণ লেখক লিখেছে আর কোনো সাধারণ সুরকার হয়তো বা সুর করেছে আর কেউ গিয়েছে, এই চিন্তা চেতনা করে উনি বন্ধু বান্ধবীকে ফোন করতে লাগলেন। সাংবাদিক বলে ওই কোরআন তেলাওয়াত যিনি করতেছিলেন উনি একজন সাধারণ কারি নয়, আমাদের অনেকেরও যদি পরিচিত, ওনার বাড়ি হলো মিশরে, আমরা নামটা তার শুনেছি, কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহি। মুসলমান ভাইরানে আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি তোমরা মেনে নিতে পারো, এই কোরআন যেটাকে হালাল করেছে ওই হালালটাকে যদি তোমরা গ্রহণ করে নিতে পারো, হারামটা যদি বর্জন করে নিতে পারো, আমি আল্লাহ পাকের বক্তব্য হলো আমি আল্লাহ তোমাদের গলায় হেদায়েতের মালা পরায়া দিব। আর হেদায়েতের মালা যখন তোমার গলায় উঠে যাবে তখন তুমি দুনিয়ার জমিনে কল্যাণের পথে থাকবে। আমি আল্লাহ পাকের মনোনীত বান্দা হিসাবে পরিচালিত হবে। আমি আল্লাহ পাক বলে দিলাম এই অবস্থার মধ্য থেকে যখন তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি হবে, তোমার কবরটা জান্নাতের বাগান করতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন থেকে যখন তুমি বিদায় নিয়ে চলে যাবে আমি আল্লাহ পাক বলে দিলাম তুমি জান্নাতে যাওয়ার জন্য বাধা থাকবে শুধু তোমার একটা, সেটা হলো মরণ। তুমি মরণ বিধায় জান্নাতের মধ্যে ঢোকো না, মরণ যখন হয়ে যাবে সরাসরি তুমি জান্নাতের মধ্যে ঢুকে যাবে। তার মানে বোঝা গেল তুমি কবরে গেলেই তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। নবীজি বলেন জান্নাতের বাগান তো মুমিন সবার জন্য হবে, কিন্তু কিছু কিছু মুমিন এমন থাকবে ওদের কবরে লাশটা রাখার সঙ্গে সঙ্গে জান্নাত হয়ে যাবে। লা ইউসআল ফি কবরিহি, ওদের কবরে কোনো সওয়াল করা হবে না, ওদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওদের কবরে কোনো ফিতনা দেওয়া হবে না, ডাইরেক্ট ওদের লাশটা কবরে রাখতে দেরি হবে। আমার আল্লাহ পাক কবরটা জান্নাতের বাগান করতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এর মুসলমান বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে শুনে নেন, নবীজি বলেন আরো কিছু মুমিন থাকবে এদের লাশটা যখন কবরে রাখা হবে, যাদের নামাজের সাথে দুনিয়াতে ভালো সম্পর্ক ছিল, এদের লাশটা যখন কবরে রাখার পরে তার দেহের মধ্যে রূহটা দিয়ে দেওয়া হবে। রূহটা পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে একটা ওয়াক্ত দেখানো হবে, আসর এবং মাগরিবের মাঝামাঝি একটা ওয়াক্ত তাকে দেখানো হবে। এই বান্দা কবরের মধ্যে থেকেই ছুটাছুটি শুরু করে দিবে, দৌড়াদৌড়ি শুরু করে দিবে। কারণ হলো আপনারা হয়তো বা মনে মনে ভাবতে পারেন হুজুর 3.5 হাত কবরে মানুষ কেমনে ছুটাছুটি করতে থাকবে, কেমনে পিরাপিরি করতে থাকবে। ভাই নবীজি বলেন মুমিনের কবর 3.5 হাত থাকে না, মুমিনের দৃষ্টি যত দূর যায় আল্লাহর দৃষ্টি সীমানা পেরিয়ে মুমিনের কবরটাকে প্রশস্ত করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই বান্দা এত বড় কবর পাওয়ার পরে, সবুজ বাগান পাওয়ার পরেও নামাজের কথা ভুলে যাবে না, চিল্লা চিল্লি করতে থাকবে কে কোথায় আছো, আমার বিবি কোথায়, আমার ছেলে সন্তান কোথায়, কে কোথায় গেল, একটু আমার কাছে চলে আসো না। নামাজের রক্ত বুঝি চলে যায়, আমাকে নামাজের ওযুর জন্য একটু পানি দাও, পানিটা নিয়ে ওযু করে আমি নামাজটা আদায় করব। আসরের নামাজ আদায় করে আমার রবকে আমি সন্তুষ্ট করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতারা এই বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে এসেছে, তারপরও নামাজের মহব্বত সে ছাড়ে নাই, নামাজের কথা স্মরণ করে। তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তার কবরেও কোনো প্রশ্ন নিব না, তার কবরেও তার কাছ থেকে কোনো জবাব নিব না। আমি আল্লাহ ওর লাশটাও কবরে রাখতে দেরি হয়েছে, এখন তার কবরটা জান্নাতের বাগান করতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এখন বলেন কবরের মধ্যে যদি আপনি নামাজ খুঁজতে চান তাহলে দুনিয়ার জমিনে নামাজের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? যদি নামাজের সাথে সুসম্পর্ক দুনিয়াতে থাকে, কবরের মধ্যে আপনি নামাজ খুঁজতে না চাইলেও নামাজ আপনাকে নিজে খোঁজাবে। জোরে কথা সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়ার দরকার আছে তো ইনশাআল্লাহ।
আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এটা হলো প্রথম 2 নম্বর কথা। 3 নম্বরে নবীজি বলেন আরেক প্রকার মুমিন থাকবে, আরেক প্রকার ইমানদারেরা থাকবে। এদের লাশটা যখন কবরে রাখা হবে, রাখার পরে ফেরেশতারা খবর পেয়ে যাবে তাদেরকে উত্তর নেওয়ার জন্য, তাদের কাছে প্রশ্ন করার জন্য যাবে। কিন্তু গিয়ে দেখবে কি আজীব ব্যাপার, কবরের মধ্যে কিছুক্ষণ আগে তার আত্মীয়রা তাকে রেখে গেছে, কিছুক্ষণ আগে তাকে রেখে গেছে এই কবরের মধ্যে, কিন্তু সেখানে গিয়ে দেখবে এই কবরের মধ্যে আর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, পুরা কবরটা খালি পড়ে আছে। সুবহানাল্লাহ, পুরা কবর খালি পড়ে আছে। ফেরেশতারা খুঁজবেন, অনেকক্ষণ খুঁজবেন, তন্ন তন্ন করে খুঁজবেন, কিন্তু কোথাও লাশ নেই। যখন লাশ পাবেন না ফেরেশতারা, তাকিয়ে দেখবেন কবরের একটি কর্নারে একটা সবুজ রঙের পাখি শুয়ে আছে। পাখিকে ডাক দিয়ে বলেন, পাখি ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান অমুক কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর এসেছে। আমরা খবর পেয়ে আসলাম আমাদের ডিউটি পালন করার জন্য, প্রশ্ন করব তাকে 3টা, কিন্তু খুঁজে পাই না। তুমি পাখি তাকে দেখেছো কি? বলে হ্যাঁ আমি তাকে দেখেছি। কোথায় দেখেছো? বলে সে তোমার ডানার নিচে ঘুমাচ্ছে, আরামের ঘুম, প্রশান্তির ঘুম দিয়েছে। খবরদার তোমরা জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। বান্দা বলো ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে দুনিয়া থেকে ইবাদত করে, আল্লাহ পাকের ইবাদত করে সবে মাত্র কবর এসেছে, আর আমার আল্লাহ আমাকে সিকিউরিটি গার্ড হিসাবে নিযুক্ত করে আমার তার একটা আমলকে এই পাখির আকৃতি দিয়ে এই কবরে পাঠায় দিয়েছে। সবাই যখন তাকে ছেড়ে চলে গেছে, আমি আমল তাকে ছাড়ি নাই, আমি তাকে সিকিউরিটি গার্ড হিসাবে নিযুক্ত হয়েছি। এই কবরে, হাসরে, মিজানে, ফুলচিরাতে প্রত্যেকটা ধাপ পার করাইয়া আমার আল্লাহ তাকে কমপক্ষে 10টি পৃথিবীর সমান একটি করে জান্নাতে দিবে না ততক্ষণ পর্যন্ত আমি পাখি তার পিছন থেকে ছেড়ে যাব না। অতএব তোমরা চলে যাও, তার প্রশ্ন নেওয়ার দরকার হবে না। ফেরেশতারা বলবে দেখো আমাদের ডিউটি আমাদের পালন করতেই হবে, তাতে তুমি দেও অথবা না দাও আমরা জোর করে তার কাছ থেকে উত্তর নেব। পাখিটি ডাক দিয়ে বলেন, দেখো আমাকে তোমরা দুনিয়ার কোনো সাধারণ পাখি ভেবো না, আমি মনে করো না যে আমি একজন সামান্য পাখি, আমি বান্দার একটা শক্তিশালী স্পেশাল আমল। আল্লাহ পাক আমাকে পাঠাইছে কবরের সিকিউরিটি গার্ড হিসাবে। তোমাদের যদি উত্তর নিতে হয় আমি বাধা দিব না, প্রশ্ন করো, আমি পাখি ওই বান্দার পক্ষ থেকে তোমাদেরকে উত্তরটা দিয়ে দেবো। আমি নিজে উত্তর দিয়ে দেবো তোমাদেরকে, বান্দাকে প্রশ্ন করার দরকার নাই, বান্দাকে জাগ্রত করার দরকার নাই। ও আরামের ঘুম দিয়েছে, প্রশান্তের ঘুম দিয়েছে, ইসরাফিল সিংগায় ফুৎকার দিবে না যতক্ষণ আমি পাখি ওর ঘুম ভাঙাবো না ততক্ষণ। তোমরা আমার কাছে প্রশ্ন করো, আমি নিজে তোমাদেরকে উত্তরটা দিয়ে দেবো। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুকের কবরে আসছিলাম, আমরা তাকে প্রশ্ন করবো, আমাদের ডিউটি পালন করার জন্য এসেছি আল্লাহ, কিন্তু কি আজীব ব্যাপার, এই পাখি তাকে জাগ্রত করতে দেয় না, প্রশ্ন করতে দেয় না, কি করতে পারি? আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা দুনিয়ার সব কবরে তোমরা যাবে, সবার কবরে তোমাদের প্রশ্ন হবে, কিন্তু আমি আল্লাহ গুনে গুনে 7 প্রকার ইমানদারের কোয়ালিটি তোমাদের বর্ণনা করে দেই। এই 7টা আমল করে বা এই 7টা কোয়ালিটি নিয়ে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে আসবে, ওদের কবরে তোমরা যাইও না, ওদের কবরে কোনো প্রশ্ন কইরো না। লা ইউসআল ফি কবরিহি, ওদের কবরে কোনো সওয়াল নাই। ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওদের কবরে কোনো ফিতনা নাই। ডাইরেক্ট কবরে যেতে দেরি, ওদের জান্নাতে যাওয়ার জন্য শুধু বাধা রাখছিলাম একটা, ওরা মরে না। ও যেহেতু মরণ হয়ে গেছে, আমি আল্লাহ সরাসরি তাদেরকে জান্নাতের সুঘ্রাণ দিয়ে দিয়েছি। কয় প্রকার ইমানদার? 7 প্রকার ইমানদার। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আমার আবিশ্বাস যদি আজকের আলোচনার প্রতি আপনার মনোযোগ থাকে, আজকের আলোচনা আল্লাহ পাক আপনাদের ঈমানটাকে বাড়ায় দেবে। মনোযোগ দিবেন তো ইনশাল্লাহ? বিরক্ত হবেন না তো? বিরক্ত হচ্ছেন কি আপনারা ইতিমধ্যেই? কষ্ট পাচ্ছেন কি? আচ্ছা, আলোচনা শুরু করি নাকি বলেন? আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 7 প্রকার ইমানদারের মধ্যে এই পাখি এক প্রকার আমল। এই পাখিটা কে জানো? এই পাখিটা হলো দুনিয়ার জমিনে যে বান্দা প্রতিদিন ইশারের নামাজের পরে একবার করে সূরাতুল মুলুক তেলাওয়াত করতে পারে, এই সূরা মুলুকটাকেই আল্লাহ পাক পাখির আকৃতি ধারণ করাইয়া কবরে তার জন্য সিকিউরিটি গার্ড হিসাবে নিযুক্ত করে দেয়। আর এই সিকিউরিটি গার্ড হিসাবে এই সূরাতুল মুলুক তাকে পাহারা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সূরাতুল মুলুক মাত্র 30টা আয়াত বিশিষ্ট একটি করে সূরা, ছোট্ট ছোট্ট আয়াত দিয়ে আল্লাহ পাক এই সূরাটাকে সাজিয়েছেন। 29 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠা থেকেই এই আয়াতটা, এই সূরাটাকে শুরু করা হয়েছে। আপনারা যদি এই সূরাটা প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করেন, আপনার মেধা যত দুর্বল হোক, একটা করে আয়াত অবশ্যই মুখস্থ করতে পারবেন। প্রতিদিন একটা করে মুখস্থ করলে 1 মাসের মধ্যে আমরা সূরা মুলুক মুখস্থ হয়ে যাবে। আল্লাহর কসম, এই আয়াতটা যদি, এই সূরাটা যদি আপনি তেলাওয়াত করতে পারেন, কিয়ামতের ময়দানে যে ফলাফলটা আপনি পাবেন, এটা নিজের চোখে দেখেই আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। পারবেন তো? এই আমলটা করতে পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহজ করে দিন। জোরে বলেন আমিন।
মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, 2 নম্বরে নবীজি বলেন আরেকটা ছোট্ট আমল, যে ব্যক্তি দুনিয়াতে প্রতিদিন করে বেরিয়েছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছে, ওই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। যে ব্যক্তি প্রতিদিন আয়াতুল কুরসি একবার করে পাঠ করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতুল কুরসি পাঠ করার কারণে ওর কবরের মধ্যে যেতে দেরি হবে, আমার আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান করতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কয়টা শুনলাম আমরা? 2টা। নবীজি বলেন 3 নম্বর এমন একটা কোয়ালিটি, এই কোয়ালিটি দিয়ে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, দুনিয়ার জীবিত মানুষেরা তাকে দেখতে পারবে যে ওই মানুষটা এই কোয়ালিটি নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, তার মানে আমার আল্লাহ পাক তার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। এই কোয়ালিটিটা কি? নবীজি বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি মরণের সময় শেষ কথাটা বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পাঠ করতে করতে যে ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওর জীবনে যত আমল ছিল, বদ আমল ছিল, সেদিকে আল্লাহ পাক কর্ণপাত করবেন না, সেদিকে আল্লাহ পাক ভ্রুক্ষেপ করবেন না। যেহেতু শেষ বিদায়টা হয়েছে কালেমা পাঠ করতে করতে, আমার আল্লাহ পাক তাকে কালেমাওয়ালা হিসাবে ধরে নিবে। আর ও কালেমা পাঠ করতে করতে মারা যাওয়ার কারণে নবীজি বলেন ফাদাখালাল জান্নাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এখন বলেন, কালেমা যদি মরণের সময় আমরা নসিব করাতে চাই, তাহলে জীবদ্দশায় কালেমার সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? কালেমা ওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমরা কালেমা বেশি বেশি পাঠ করব, কালেমার সাথে সুসম্পর্ক রাখবো, কালেমার অর্থগুলো বুঝে এই কালেমার অর্থের প্রতি ঈমান এনে আমরা সেই অনুযায়ী বাস্তব জীবনে আমল করব। তাইলে মরণের সময় কালেমা নসিব হবে। আর মরণের সময় কালেমা নসিব হওয়া মানেই সরাসরি আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। নবীজি চাচা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন, নবীজি বললেন চাচা আপনি চলে যাচ্ছেন, কোনো সমস্যা নাই, যান, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ টুকু পড়েন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই। নবীজি চাচা বললেন দেখো আমি এটা বলতে পারি না। উনি বলতে চাইছিলেন, কিন্তু আশেপাশের লোকজন বলতে লাগলেন এটাকে তুমি বলবা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা। পারে নাই, এই কালেমা পাঠ করতে পারে নাই। এজন্য নবীকে মোহাব্বত করার পরেও, নবীকে ভালোবাসার পরেও, নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে নবীকে মোহাব্বত করার পরেও আমার আল্লাহ তাকে জান্নাত দিবেন না, আমার আল্লাহ তাকে জাহান্নামের আযাবটা একটু কমায়া দিবেন। কি কমায়া দিবেন? আল্লাহ 2টা জাহান্নামের জুতা শুধু তাকে পরায়া দিবেন। এই 2টা জাহান্নামের জুতা পায়ের তলায় থাকার কারণে মাথার ঘিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহু আকবার। এটাই যদি হয় সর্বনিম্ন আযাব, তার সর্বোচ্চ আযাব কত হতে পারে? এজন্য কালেমা পাঠ করা এটা বড় একটা আল্লাহ পাকের কাছে দামি ইবাদত। 3 নম্বর। 4 নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি আল মাউতু আলা আমালিন সালেহ, ভালো কাজ করতে করতে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি নবী বললাম আল্লাহ পাকও তাকে সরাসরি জান্নাতে মরণ দান করে দেয়। ভালো কাজ, আল মাউতু আলা আমালিন সালেহ মানে কি জানেন? আপনি নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে চলে গেছেন, কুরআন তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল মাউতু আলা আমালিন সালেহ, যত আমলে সালেহ আছে, এই আমলে সালেহ করতে করতে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া মানে আল্লাহ পাক সরাসরি আপনাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিয়েছে। অনেকে হজ করতে গিয়ে মারা যায়, অনেকেই রোজা রাখতে গিয়ে মারা যায়, অনেকেই সত্যের আন্দোলন করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, অনেকেই সত্যের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে বাতিলের ফাঁসি রশি গলায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। নবীজি বলেন আল মাউতু আলা আমালিন সালেহ, এই ভালো কাজ করে করে দুনিয়া থেকে মারা যাওয়ার কারণে আমার আল্লাহ তাকে সরাসরি জান্নাতি মরণ দান করে দেয়। এই হাদিসটা শুনলেন আপনাদের ভালো লাগলো, কিন্তু এই হাদিসের এগেইনস্টে নবীজি আরেকটা হাদিস বলে দিয়েছেন। কি বলেন জানেন? নবীজি বলেন যদি ভালো কাজ করতে করতে কেউ মারা যায়, ওর কবরটা যেমন জান্নাত হয়, কিন্তু এর যদি উল্টা হয়, কেউ যদি কবিরা গুনাহ করতে করতে মারা যায়, কবিরা গুনাহ করার অত অবস্থায় কেউ যদি মারা যায়, তাহলে আমি নবী বললাম ওর বদনসিব, ও মরতে দেরি হবে, আমার আল্লাহ তার কবরটা জাহান্নামের গর্ত বানাতে দেরি করবে না। এখন বলেন গান শোনা হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? আপনাদের এলাকায় গান বাজনা হয়? বিয়ের অনুষ্ঠানে ডেক সেট বাজে? বেশি বাজে? বিয়ে একটা পবিত্র সুন্নতি একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যারা হারাম কাজ করে, এই সুন্নতি অনুষ্ঠানটাকে যারা হারাম করে ফেলে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এরা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যদি ওই অবস্থার মধ্যে বিদায় নিয়ে চলে যায়, নবীজির এই হাদিস অনুযায়ী নবীজি বলেন ওর বদনসিব, ও মরতে দেরি হবে, আমার আল্লাহ তার কবরটা জাহান্নামের গর্ত করতে দেরি করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেক যুবক আছে এমন রাত্রিবেলায় গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়, সকালবেলা উঠে দেখে মোবাইলের গান বাজতে আছে। কতক্ষণ ঠিক কিনা?
আছে না নাই? আছে। ওই ঘুমের ঘরে যদি আপনার মরণ হয়ে যায়, আপনার মরণটা হবে জাহান্নামী মরণ। আপনাকে আল্লাহ পাক জান্নাত দিবেন না, যদিও আপনার অনেক আমল ছিল, কিন্তু শেষ মৃত্যুটা হয়েছে আপনার কবিরা গুনাহ অবস্থায়, শেষ মৃত্যুটা হয়েছে আল্লাহর নাফরমানি করা অবস্থায়। আল্লাহ নবীর ভাষা অনুযায়ী আপনার মরণটা হবে জাহান্নামী মরণ। এই জন্য গান শোনা যাবে? কি শুনবেন? কোরআন তেলাওয়াত শুনবেন, ওয়াজ মাহফিল শুনবেন, ইসলামিক আলোচনা শুনবেন, ইসলামিক মোটিভেশনাল লেকচার শুনবেন, ইসলামিক অনেক ঘটনা আছে যেগুলো ইমান জাগা নিয়ে হয়ে যায়, ইসলামিক ঘটনাগুলো শুনবেন, কোরআন হাদিসের অনেক গল্প আছে সেই গল্পগুলো শুনবেন। দেখবেন যে আপনার ইমান বেড়ে যাচ্ছে। তখন আপনার ইমান যখন বেড়ে যাবে, খারাপ গান টান আর ভালো লাগবে না। তখন মনে হবে ইসলামিক আলোচনা শুনি, কোরআন তেলাওয়াত শুনি। যত কোরআন তেলাওয়াত শুনবেন তত ইমান বাড়বে, যত কোরআন তেলাওয়াত শুনবেন তত খারাপ কাজ থেকে আপনি বিরত থাকতে পারবেন। খারাপ কাজ আর ভালো লাগবে না, গান বাজনা ভালো লাগবে না, মদ গাঁজা ইয়া বা ফেন্সিলের নেশা আর ভালো লাগবে না। সবসময় ভালো লাগবে যে নবীজির কোরআন, নবীজির সুন্নাত, আল্লাহর কোরআন মেনে চলাতেই যেন শান্তি পাবেন। যেরকম সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত এমন, এটা যে শোনে তার ঈমান বাড়ে। ও যদি মুসলিম হয় ঈমান বাড়ে, ও যদি কাফের মুশরিক হয় তাহলে তার ভিতরে ঈমান ঢুকাইয়া আল্লাহ কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেয়। কোরআন তেলাওয়াতের এত পাওয়ার। আপনাকে আমরা একটা কথা বলি, পৃথিবীতে এমন কোনো কিতাব পাবেন না, এমন কোনো ধর্মের কিতাব পাবেন না যেই ধর্মের কিতাবের তেলাওয়াত শুনে ওই ধর্ম কোনো মানুষ গ্রহণ করে। কিন্তু পবিত্র কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই কোরআনের তেলাওয়াত শুনেও মুসলমান হয়, এই কোরআনের গবেষণা শুনেও মুসলমান হয়, এই কোরআনের আলোচনা শুনে, ওয়াজ শুনেও মানুষ মুসলমান হয়। আমি তো ছোট মানুষ, আমার হাতেই শুধু আমার ওয়াজ শুনে 3 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এরকম হাজার হাজার আলেম আছেন, হাজার হাজার মানুষ আছেন যাদের হাতে কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের গবেষণা শুনে, কোরআনের ওয়াজ শুনে, কোরআনের ব্যাখ্যা শুনে কালেমা পড়ে প্রতিনিয়ত মানুষ মুসলমান হচ্ছে। এটা হলো ইসলামের সৌন্দর্য আর কোরআনের মুআজিজা। এই মুআজিজা কেমন আমি আপনাকে বোঝাই, শোনেন। পৃথিবীতে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একজন অভিনেত্রী কালেমা পড়ে মুসলমান হয়েছেন। উনি আমেরিকার একজন অভিনেত্রী। উনি সবসময় ইসলামের বিপক্ষেই চলতেন, বা ইসলামের বিপক্ষে যত খারাপ অশ্লীল কাজগুলো আছে সেগুলো তিনি করতেন। একজন বিধর্মী হিসেবে যা করার দরকার সবই করতেন। তারপর একজন সেলিব্রিটি মানুষ, নায়িকা মানুষ। উনি বলছেন, আমার কেরিয়ার কেবল শুরু করতে যাচ্ছিলাম, আমার অনেক সুন্দর কণ্ঠ আছে, আমার অনেক সুন্দর বডি আছে, অনেক চেহারা সুন্দর আমার। আমি নিজের জীবনটাকে সুখময় এবং শান্তিময় করার জন্য বিলাসী জীবন যাপন করতাম। প্রতিদিন পাউন্ডকে পাউন্ড মদ পান করতাম, কিন্তু অন্তরে শান্তি পাইতাম না। কি মদ পান করতাম? সাংবাদিক বলে কারিন কুবা মিস মেরি, উনি যে পানি পান করতেন, যে মদ পান করতেন প্রতিদিন, এক পাউন্ড মদের দাম বাংলাদেশি টাকায় 1.5 লক্ষ করে টাকা উনি খাইতো প্রতিদিন। উনি বলে তারপরেও শান্তি পেতাম না। আমি নিজে প্রাইভেট বিমানের মালিক ছিলাম, যখন যে দেশে ঘুরতে মন চাইতো সে দেশে গিয়ে ঘুরতাম, তারপরেও মনে শান্তি পেতাম না। যে যুবককে পছন্দ হতো তার কাছে গিয়ে নিজের দেহটা পর্যন্ত বিলিয়ে দিতাম, তারপরেও মনে শান্তি পেতাম না। অবশেষে এই কুরআনুল কারীমের তেলাওয়াত আমার মনে শান্তি এনে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। উনি বলে, শোনো আমি কেমন করে শান্তি পেলাম আর কেমন করে মুসলমান হলাম। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এমন কোনো অপরাধ ছিল না যে অপরাধের সাথে আমি জড়িত ছিলাম না, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আমার সব অপরাধগুলো ছেড়ে দিয়ে আমার আল্লাহ এখন আমাকে এমনভাবে কবুল করে নিয়েছে, আমি আমার রবের কদমে সেজদা দিয়ে গোটা জীবন পার করে দিলেও আমি রবের শুকরিয়া করে শেষ করতে পারবো না। আপনি অনেকেই ভাগ্যকে গালি দেয়, ভাগ্য আবার কি? আরে ভাই, ভাগ্য কি আপনি জানেন না? হাজার হাজার সৃষ্টির মধ্য থেকে আল্লাহ আপনাকে মানুষ করেছেন, এটাই আপনার সবচেয়ে বড় ভাগ্য। কথা বলে ঠিক কিনা? হাজার হাজার মানুষের মধ্য থেকে আল্লাহ আপনাকে মুসলিম বানিয়েছে, এটা আপনার জন্য সবচেয়ে বড় ভাগ্য। হাজার হাজার মুসলমানের মধ্য থেকে আল্লাহ পাক আপনাকে আখির নবীর উম্মত বানিয়েছে, এটা আপনার সবচেয়ে বড় ভাগ্য। কথা বলে ঠিক কিনা? তারপর আপনার ভাগ্যকে গালি দেন। অথচ এই ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্ম অনেক মানুষ আছেন গ্রহণ করতে ইচ্ছা, কিন্তু পারিবারিক চাপে, সামাজিক চাপে আজকে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারতেছে না। অথচ আপনি, আল্লাহ পাক আপনাকে পছন্দ করে বিনা দরখাস্তে, বিনা অনুরোধে আমার আল্লাহ আপনাকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়েছে। আপনার কদমটা, গোটা জীবনটা মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়ে কাটিয়ে ফেললেও আপনি রবের শুকরিয়া করে শেষ করতে পারবেন না। যেরকম সুবহানাল্লাহ। উনি যেদিন কালেমা পড়ে মুসলমান হবেন, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আচ্ছা, উনি যেদিন কালেমা পড়ে মুসলমান হবেন, উনি বলছেন, আমি একদিন রাত্রিবেলায় আমেরিকার একটা মার্কেটের মধ্যে, বড় একটা শপিং মলের মধ্যে আমি কোনো একটা কিছু কেনার জন্য আমি ঢুকে গেলাম। কিন্তু যেই মার্কেটে ঢুকলাম, এই মার্কেটের দোকানদারগুলো ছিল ইহুদি, খ্রিস্টান আর বৌদ্ধদের সন্তান। আমি যখন তাদের দোকানে ঝুঁকছিলাম মার্কেটের মধ্যে, সবাই আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু এই শপিং মলের মধ্যে একজন মুসলমান যুবক ছিল যিনি বেচা কিনা করতো।
উনি যখন আমার দিকে তাকিয়েছে, সবাই আমার দিকে তাকিয়ে হা করে তাকিয়ে আছে, আরে এত সুন্দর মহিলা। এই যেই নায়িকাকে, যেই গায়িকার গান শোনার জন্য আমরা বিভিন্ন কনফারেন্সে যাইতাম, বিভিন্ন কনসার্টে যাইতাম, আর আজকে তাকে আমরা সরাসরি দেখতে পাই। যাকে সোশ্যাল মিডিয়ায় দেখতাম, তাকে আমরা সরাসরি মার্কেটের মধ্যে দেখতে পাই। সবাই হা করে তাকিয়ে আছে। উনি বলে আমি এনজয় করছি, আমি সেটা ফিল করছি। কিন্তু ওই মুসলমান যুবক বলে আমি যখন একবার তার দিকে তাকিয়েছি, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ বলে আমার দৃষ্টিটা অবনত করে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মুমিন পুরুষ একবার পরনারীর দিকে তাকাইলে আল্লাহ বলে তোকে ক্ষমা করে দিব, কিন্তু দ্বিতীয়বার তাকাইলে তোর চোখের গুনাহ শুরু হয়ে যাবে। এই জন্য দ্বিতীয়বার তাকানো যাবে? তাকাবে দ্বিতীয়বার? তাহলে বলবেন হুজুর দ্বিতীয়বার যেহেতু আর তাকানো যাবে না, তাহলে প্রথমবার তাকাবো তো তাকাবোই, আর নজরই ফেলাবো না। তাহলে গুনাহ আছে না নেই? ইচ্ছাকৃতভাবে আপনি একবারও তাকাতে পারবেন না। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, এখান থেকে চমৎকার একটি শিক্ষা রয়েছে। উনি বলেন আমি যখন সামনের দিকে আগুয়ান হচ্ছিলাম, আর ওই মুসলমান যুবক ডাক দিয়ে বলেন আমাদের সামনে যখন তিনি আগুয়ান হচ্ছে, আমি দৃষ্টি অবনত করে ফেলে দিয়েছি, আর আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ এই মহিলা তো অর্ধ উলঙ্গ অবস্থায় আসতেছে, আল্লাহ তার পরনে পাতলা কাপড়, শর্ট কাপড়, যদি তার দিকে আমি দ্বিতীয়বার তাকাই তাহলে তো চোখের গুনাহ শুরু হয়ে যাবে। আল্লাহ প্রথমবার তাকিয়েছি, তুমি ক্ষমা করে দিয়ে, এখন যদি ওই মহিলা আমার দোকানে আসে কোনো কিছু কিনতে চায়, আল্লাহ দ্বিতীয়বার তাকে আমার আবার তাকাতে হবে, আর আমাকে অবশ্যই আবার যদি দ্বিতীয়বার তাকাই চোখের গুনাহ শুরু হয়ে যাবে। আয় আমার মালিক, আজকে আমার বেচা কিনা হোক অথবা না হোক, আজকে আমার কোনো ইনকাম হোক অথবা না হোক, আল্লাহ শুধুমাত্র তোমার কাছে একটা আরজি, এই মহিলা যেন আমার দোকানে না এসে অন্য দোকানে চলে যায়, আর আমিও আমার চোখের গুনাহ থেকে বেঁচে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। উনি বলে যেই চিন্তা সেই কাজ। আমি শুধুমাত্র চিন্তা করেই বসে আছি তা নয়, আল্লাহর কাছে দোয়া করেই বসে আছি তা নয়, আমার দোকানের মধ্য থেকে সর্বসময় কুরআনুল কারীমের তেলাওয়াত চলতো। আমি কোরআনের তেলাওয়াত না শুনলে আমার ভালো লাগতো না। কোরআনের তেলাওয়াতের সাথে এতটা সম্পর্ক হয়ে গেল আমার, দোকান খুললেই কোরআনের তেলাওয়াত আমি শুনতে থাকি, ঘুমাইতে গেলে কোরআনের তেলাওয়াত না শুনলে আমার ঘুম ধরে না। আমি যখন কুরআনুল কারীমের তেলাওয়াতের সাথে প্রেম করে নিয়েছি, আমার যখন সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, আমি চিন্তা করলাম এই মহিলা, এই নায়িকা, ও তো খ্রিস্টান একজন মহিলা, অবশ্যই কোরআনের তেলাওয়াত তার পছন্দ হবে না। আমি যদি কোরআনের তেলাওয়াতের ভলিউমটা ফুল ভলিউমে বাড়ায় দেই, তাহলে ওই মহিলার কর্ণকুহরে যখন কোরআনের তেলাওয়াত যাবে, এই তেলাওয়াত শুনে বিরক্ত হয়ে অন্য দোকানে চলে যাবে, আর আমিও আমার চোখের গুনাহ থেকে বেঁচে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। চিন্তাধারা দেখেন। আর আপনি আমি হলে কি করতাম? আমার দোকানে আসে না কেন, দেখাও হবে, অনেক টাকা বেচা বিক্রিও হবে, আমার অনেক লাভও হবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু যুবক ডাক দিয়া বলেন আল্লাহ আমি আমার তেলাওয়াতের ভলিউমটা বাড়ায় দিলাম, এই অর্ধ উলঙ্গ মহিলাকে আমি দেখতে চাই না, দ্বিতীয়বার তার দিকে আমি তাকাতে চাই না। এই বলে তিনি বলেন আমার কুরআনুল কারীমের তেলাওয়াতের ভলিউমটা যখন বাড়ায় দিয়েছি, পুরা শপিং মলের মধ্যে গুম গুম করে আওয়াজটা চলতেছে, আর সব দোকানদাররা আমার দিকে রাগান্বিত অবস্থায় তাকিয়ে আছে। কি ব্যাপার, এই মুসলমানের সন্তান এত বড় সাহস পেল কেমন করে? প্রতিদিন আস্তে আস্তে কোরআনের তেলাওয়াত সে শুনে আমরা জানি, কিন্তু তাকে কিছুই বলতে পারি না। আজকে এত জোরে আওয়াজ দেওয়ার কারণে আমরা তার বিরুদ্ধে আচরণ করব, তাকে অবশ্যই আমরা শাস্তি করব। এই বলে সবাই যখন রাগান্বিত অবস্থায় তার দিকে তাকিয়ে আছে, ওই কারিন কুবা মেসমেরুনি ডাক দেয়া বলেন জাতির লোকেরা, রে সাংবাদিকেরা শোনো, কিন্তু আমার কর্ণকুহরে যখন ওই কুরআনুল কারীমের তেলাওয়াতটা চলে এসেছে, আমি আর স্থির থাকতে পারি নাই, আমি আর সামনে আগাতে পারি নাই। ওই জায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম, কিন্তু তখনও জানি না এটা কুরআনুল কারীমের তেলাওয়াত, তখনও জানি না এটা আল্লাহ পাকের কিতাব। আমি ভাবতেছিলাম হয়তোবা দুনিয়ার জমিনে সাধারণ কোনো গান হবে। দীর্ঘ সময় মনোযোগ সহকারে শোনার পরে আমি দেখি যত শুনি আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়, যত শুনি আমার কলিজা শীতল হয়ে যায়। আমি সামনের দিকে ওই আওয়াজটাকে লক্ষ্য করতে করতে মুসলমানের যুবকের দোকানের সামনে হাজির হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি তার দোকানের সামনে হাজির হয়ে ডাক দিয়া বললাম দোকানদার ভাই, তোমার দোকানের মধ্য থেকে একটি গানের আওয়াজ আমি শুনতে পাই। বিশ্বাস করো জীবনে বহু গান আমি শুনেছি, কিন্তু এত সুন্দর গান কোনোদিন শুনতে পারি নাই। জীবনে বহু গান আমি নিজে গেয়েছি, আমি কোনোদিন এত সুন্দর গান গাইতে পারি নাই। আমি নিজে অনেক গানের মডেলিং করেছি, কিন্তু এত সুন্দর গানের আমি অভিনয় কোনোদিন করতে পারি নাই। আমি তোমার কাছ থেকে শুধু একটা কথা বলতে চাই, তুমি কত ডলার আমার কাছ থেকে নিবে বলো, বিনিময়
বিনিময়ে তোমার কাছে এই গানের ক্যাসেট আমি কিনে নিতে চাই। দোকানদার ডাক দেয়া বললেন, আয় আমার আল্লাহ, আমি ভেবেছিলাম কি আর হয়ে গেল কি, আয় আমার মালিক, আমি ভেবেছিলাম মহিলা বিরক্ত হয়ে অন্য দোকানে চলে যাবে আর আমি আমার চোখের গুনাহ থেকে বেঁচে যাব। আল্লাহ, আমি ভেবেছিলাম কোরআনের তেলাওয়াত শুনে বিরক্ত হয়ে যাবে, কিন্তু এখন দেখতে পাই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে বিরক্ত হওয়ার বদলে আমার কোরআনুল কারীমের প্রতি আকৃষ্ট হয়ে কোরআন তেলাওয়াত কিনতে চায়। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ, আমার দায়িত্ব তাকে কোরআনুল কারীমের একটি ক্যাসেট দিয়ে দেওয়া, আর তোমার দায়িত্ব হলো এই কোরআনুল কারীমের তেলাওয়াতটা তার অন্তরের মধ্যে ঢুকাইয়া আল্লাহ ভিতরটা পরিবর্তন করে কালেমা পড়ে মুসলমান বানা দেওয়া। জোরে কান সুবহানাল্লাহ। আমার দায়িত্ব তাকে কোরআনের ক্যাসেট দেওয়া, আমি দিব, আর তোমার দায়িত্ব হলো তার অন্তরটা পরিবর্তন করে কালেমা পড়ে মুসলমান বানায় দেওয়া। উনি বলে, ম্যাডাম কোনো ডলার লাগবে না, কোনো টাকা লাগবে না, আমি আপনাকে গিফট করলাম, আপনি নিয়ে চলে যান। উনি বলে, এটা পাওয়ার পরে আমি এতটা সন্তুষ্ট হলাম, এতটাই সন্তুষ্ট হলাম, কোন জিনিস কেনার জন্য মার্কেটে ঢুকেছিলাম সেটা পর্যন্ত ভুলে গেলাম। বের হয়ে এসে বন্ধু বান্ধবীকে ফোন করতে লাগলাম, রে বন্ধুরা, জীবনে বহু গান তোমরা শুনলে, জীবনে বহু গান তোমরা গাইলে, জীবনে বহু গানের কনসার্টে তোমরা অংশগ্রহণ করেছিলে, কিন্তু আজকে তোমাদেরকে এমন একটি গান শোনাতে চাই যে গানে ঢোল লাগে না, যে গানে তবলা লাগে না, গিটার লাগে না, মিটার একতারা দোতারা কোনো বাদ্য বাজনা লাগে না, কোনো রকম হারমোনিয়াম ছাড়া, যেই গানটা হৃদয়টা ব্যাকুল করে দেয়, আজকে এমন একটি গান তোমাদেরকে শোনাতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু ওই সাংবাদিক বলে, তখনও পর্যন্ত ওই মহিলা জানতো না যে এটা কোরআনের তেলাওয়াত। ও ভাবতেছে হয়তো বা গান হবে, দুনিয়ার কোনো সাধারণ লেখক লিখেছে আর কোনো সাধারণ সুরকার হয়তো বা সুর করেছে আর কেউ গিয়েছে, এই চিন্তা চেতনা করে উনি বন্ধু বান্ধবীকে ফোন করতে লাগলেন। সাংবাদিক বলে, ওই কোরআন তেলাওয়াত যিনি করতেছিলেন উনি একজন সাধারণ কারি নয়, আমাদের অনেকেরও যদি পরিচিত, ওনার বাড়ি হলো মিশরে, আমরা নামটা তার শুনেছি, কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন আপনারা? কারি আব্দুল বাসিতের তেলাওয়াত শুনেছেন কেউ এখানে? আচ্ছা, যারা শুনেছেন তারা তো জানেন ওনার কণ্ঠের কেমন জাদু, আর যারা শোনেন নাই তারা শুনে দেখেন, গান বাজনা আপনারা ভালো লাগবে না, আপনি গান শুনেই তো পাগল হয়ে যান, মনে করেন যে কি আবার সুর, কোরআনের তেলাওয়াতের সুর কেমন শুনে দেখেন। কোরআনুল কারীমের তেলাওয়াত যখন উনি করতেন, ওনার জীবনে আমি পড়ছি, ওনার জীবনেতে একটা চমৎকার তথ্য পাইছে। ওনাকে একবার সাংবাদিক প্রশ্ন করেছিল, কারি আব্দুল বাসিত, পৃথিবীতে তুমি যখন কোরআনের তেলাওয়াত করো তখন মানুষেরা পঙ্গপালের মতো ছুটে আসে তোমার কাছে, চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে তোমার তেলাওয়াতগুলো শোনে, কিন্তু তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, আমার দেখি অনেক সময় তোমার তেলাওয়াত শুনে তোমার হাতে হাত থেকে মানুষ কালেমা পড়ে মুসলমানও হয়ে যায়। এটা কেন বলো তো দেখি? পৃথিবীতে কোনো ধর্মের কিতাব আমরা দেখি নাই যে ওই কিতাবের আবৃত্তি শুনে বা তেলাওয়াত শুনে ওই ধর্ম মানুষ গ্রহণ করে নেয়, তোমার কিতাব শুনে তোমার ধর্ম মানুষ গ্রহণ করে নেয় কেন? এর কারণটা কি? তখন কারি আব্দুল বাসিত একটা জগৎ বিখ্যাত উক্তি করেছিলেন, আপনাদের ঈমান বেড়ে যাবে উক্তিটা শুনে। উনি বলেছিলেন, রে সাংবাদিকেরা শোনো, পৃথিবীতে আল্লাহ যত কিতাব পাঠাইছে, যত ধর্মের মধ্যে যত কিতাব আল্লাহ পাক পাঠিয়েছে, যেমন আল্লাহ পাক জাবুর কিতাব পাঠিয়েছিল, জাবুর কিতাব, ইনজিল কিতাব পাঠাইছিল, এরপরে তাওরাত কিতাব পাঠাইছিল, এইভাবে আল্লাহ পাক তো আরো 100 খানা কিতাব পাঠিয়েছেন, সহিফা পাঠিয়েছেন। কিন্তু যত কিতাব আল্লাহ পাক যত নবীকে দিয়েছিলেন, ছোট বড় যত কিতাব আল্লাহ পাক নবীদেরকে দিয়েছিলেন, সব কিতাব নবীদের মুআজিজা হিসাবে দিয়েছিলেন। কিন্তু বড় আশ্চর্যজনক বিষয় হলো, নবীরা চলে যাওয়ার সাথে সাথে এই মুআজিজাগুলো নিয়ে চলে গেছে। কোনো মুআজিজা নবীদের এই দুনিয়ার জমিনে বাস্তবায়ন নাই বা তার উম্মতের জন্য রেখে যায় নাই, কিন্তু আমার নবী যা নিয়ে আসছিল এগুলো আর তিনি নিয়ে যায় নাই, সব আমাদের জন্য রেখে গিয়েছে। সুবহানাল্লাহ। উনি বলতেছিল, সব নবীকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছিল, শুধু কিতাব নয়, কিতাব ছাড়াও যত মুআজিজা ছিল সব মুআজিজা নবীরা নিয়ে চলে গেছে, কিন্তু আমার নবীও কিতাব ছাড়াও যত মুআজিজা নিয়েছিল কোনো মুআজিজা নিয়ে যায়নি, সব আমাদের জন্য রেখে গিয়েছে। আমি আপনাদের বোঝার সুবিধা একটা উদাহরণ দেই। মুসা নবীর একটা মুআজিজা ছিল হাতের লাঠি, শুনছেন তো আপনারা? এই লাঠি ছেড়ে দিলে কি হইতো? সাপ হইতো। ওই সাপ আবার ধরলে লাঠি হয়ে যেত। ওই লাঠি দিয়ে সাগরে বাড়ি দিলে রাস্তা হয়ে যেত। ওই মুসা আলাইহিস সালামের লাঠি এখনো দুনিয়াতে আছে জাদুঘরে। মুসা নবীর উম্মত হিসাবে দাবি করে যারা, বর্তমান খ্রিস্টান তারা, ওই খ্রিস্টানরাও দুনিয়াতে আছে, ইহুদি তারা, ইহুদিরা আজও দুনিয়াতে আছে। বলেন, ওই ইহুদি যদি ওই লাঠিটা আজও ছেড়ে দেয়, সাপ কি হবে? ওই সাপ মানে ওটা, ওই লাঠি যদি সাগরে বাড়ি দিলে রাস্তা হবে? কেন হবে না? মুসা নবী চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে, তার উম্মতের জন্য কিছু রেখে যায়নি। আবার ঈসা নবীর মুআজিজা ছিল মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে কুম বিদনিল্লাহ বলেই মৃত মানুষ জীবিত হয়ে তাকে সালাম দেয়। ঈসা নবীর উম্মত হিসেবে দাবি করে যারা, বর্তমান খ্রিস্টান তারা, ওই খ্রিস্টান আজও যদি কোনো মৃত মানুষের সামনে দাঁড়িয়ে কুম বিদনিল্লাহ বলতে বলতে যদি গলা ফাটিয়ে ফেলে, বলেন একটা মৃত মানুষ কি আর জীবিত হবে?
কেন হবে না? ঈসা নবী চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে, কিন্তু আমার নবী যা নিয়ে আসছিল এগুলো নিয়ে যায়নি, সব আপনাদের জন্য রেখে দিয়েছে। বলেন হুজুর কেমন করে একটু বোঝান। সব মুফাসসির বলেছেন আমার নবীর উপরে আল্লাহ পাক যত মুআজিজা দিয়েছিল, কেউ কেউ বলছেন 4,500, কেউ কেউ বলছেন না 10,500, তবে যত হাজার হোক না কেন সব মুফাসসির একমত যে আমার নবীর উপরে আল্লাহ যত মুআজিজা দিয়েছিল এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে ক্ষমতাধর মুআজিজার নাম হলো 30 পারা আল কোরআন। এই আল কোরআনের পাওয়ার, আল কোরআনের ক্ষমতা, আল কোরআনের কার্যকারিতা নবীর জামানায় যেমন ছিল আজও ঠিক তেমনই আছে, কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে, এক কিঞ্চিত পরিমাণও কমে যাবে না, পরিবর্তন হবে না। নবীর তেলাওয়াত শুনে শুনে মানুষরা দলে দলে মুসলমান হয়েছে। কাফের মুশরিকরা বলতো যেও না, মুহাম্মাদের কাছে যেও না, কেন? সে পাগল, ওর কাছে গেলে কিন্তু তোমাদের উপর আক্রমণ করবে, ওর কাছে যাও না। অন্যান্য ভিনদেশীরা বলতো আচ্ছা পাগলের আবার অ্যাডভাইস হয়, এবার কেমন পাগল? যদিও না যাইতো, নিষেধ করার কারণে জোর করে যায়, কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি একটা আগ্রহ থাকে বেশি। কথা বলেন ঠিক কিনা? নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ থাকে না? যখন দেখবেন যে জিনিসের উপর নিষেধাজ্ঞা চলে আসে ওই জিনিসের প্রতি আমাদের আগ্রহ বাড়ে, যে জিনিসের দাম বেশি ওই জিনিসের প্রতি আগ্রহ বাড়ে, ঠিক কিনা বলেন? ডক্টর মিজানুর রহমান আজহারী এখন বাংলাদেশের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে সর্বশীর্ষে, ঠিক কিনা বলেন? আজকে মনে হয় মাহফিল হচ্ছে ওনার যশোরে, আপনারা জানেন 20 লক্ষ লোকের প্যান্ডেল করছে। আকিজ ফাউন্ডেশনের উদ্যোগে, আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিলটা করেছেন। গত 27 তারিখ হয়ে গেল কক্সবাজার, 15 লক্ষ লোক ছাড়িয়ে গেছে শুনলাম। এত জনপ্রিয়তা মিজানুর রহমান আজহারীর কিন্তু ছিল না। আজহারীর এত জনপ্রিয়তা বাড়লো কখন? ওনাকে নিষিদ্ধ করে এদেশ থেকে তাড়িয়ে দিল যখন, ঠিক কিনা বলেন? তখন ওনার জনপ্রিয়তা বেড়ে গেছে। আমাদের দেশে যখন করোনা আসলো, আমাদের দেশে সরকার ঘোষণা করে দিল তোমরা মসজিদে যেতে পারবে না, খুব বেশি হলে 5 জন 6 জন 7 জন, খুব বেশি হলে 12 জন, তার উপরে কোনো মসজিদ যাবে না। যখন মসজিদ যাইতে নিষেধ করলো সাধারণ মুসল্লিদেরকে, জীবনেও মসজিদে যায় নাই যারা, আজানের ওয়াক্ত হলে মুয়াজ্জিনের ভূমিকা পালন করে তারা, কথা কোন ঠিক কিনা? কেন? নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আগ্রহ বেশি। যে মসজিদে যদি না ঢুকতে দেয় তাহলে তো আমি যদি সুযোগ না পাই তাহলে তো আল্লাহ আমাকে মাফ করবে না, তো যেটুকু সুযোগ আছে তাড়াতাড়ি মসজিদে ঢুকি, জীবনে আকাম কুকাম যা করছে সব মাফ করে আল্লাহ পাকের কাছে এখন ভালো হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? করোনা চলে গেছে, আবার আমরা মসজিদ থেকে বিমুখ হয়ে গেছি। তো নিষিদ্ধ জিনিসের প্রতি একটা আগ্রহ থাকে। কাফের মুশরিকদেরকে বলছে তোমরা যাও না মুহাম্মাদের কাছে। কাফের মুশরিকরা নিষিদ্ধ কেন করা হচ্ছে? পাগলের আবার অ্যাডভাইস হয় নাকি? কেমন পাগল একটু দেখে আসি। যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তেলাওয়াত শুনে জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আজকেও হচ্ছে, গোটা পৃথিবীতে হচ্ছে, কালেমা কোরআন তেলাওয়াত শুনতেছে আর কালেমা পড়ে মুসলমান হচ্ছে। কিয়ামত পর্যন্ত একই ধারায় হবে। কেন? নবীর মুআজিজার পাওয়ার একটু কমে যায় নাই, ওই আগের মতোই কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামতের পরে কি কমবে? কিয়ামতের পরেও থাকবে। কিয়ামতের পরে জান্নাতের মধ্যে কোরআন থেকে মাহফিল হবে, এই কোরআন থেকে তেলাওয়াত হবে। 3 জন বক্তা 3 জনই কোরআন থেকে তেলাওয়াত করবে। প্রথম তেলাওয়াত করবেন যিনি, হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি। উনার কণ্ঠের একটা সুর থেকে তাফসীরের মধ্যে এসেছেন 80 রকম সুর বের হতে থাকবে। সুবহানাল্লাহ। আপনারা যারা জান্নাতীরা আপনারা পাগল হয়ে যাবেন, বলবেন আল্লাহ আর কিচ্ছু লাগবে না, শুধু দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনবো। এই সূরা তোহা তেলাওয়াত শুরু করেছে, এই সূরা তোহা তেলাওয়াত শুনবো, আরো তেলাওয়াত শুনবো, পবিত্র 30 পারা কোরআনের তেলাওয়াত শুনে শুনে আমরা জান্নাতের মধ্যে থাকবো। আল্লাহ বলবে এর থেকেও কি সুমধুর তেলাওয়াত শুনতে চাও না? জান্নাতীরা বলবে আল্লাহ এর থেকে সুমধুর তেলাওয়াত কি আর হয়? আল্লাহ বলে কেন হয় না? আরে দাউদ নবী কোরআনের কিচ্ছু জানে না, দাউদ নবী কোরআনের উপর তার উপরে কোরআন নাজিল হয় নাই, আমি এলেম দিলাম বিদায় সূরা তোহা তেলাওয়াত করে তোমাদেরকে শোনালো। কিন্তু যে নবীর উপরে কোরআন নাজিল করেছিলাম, যে নবী কোরআনের জন্য মার খেয়েছিল, যে নবী কোরআনের জন্য দান শহীদ করেছিল, ওই নবীর জবান থেকে শোনো কোরআনের তেলাওয়াত কেমন শোনা যায়। আমার নবী যখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন, আমার নবীর ইয়াসিন তেলাওয়াত শুনে জান্নাতীরা সেদিন বলবে আল্লাহ আমাদের কোনো হুর লাগবে না, আমাদের কোনো নাজ নিয়ামত লাগবে না, আমাদের কোনো গিলমান লাগবে না, আমাদের কোনো ঝর্ণা লাগবে না, কোনো শরাব লাগবে না। আল্লাহ শুধু নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে, এত মাবি কণ্ঠের তেলাওয়াত শুনে জান্নাতের ভিতরে আমরা হাজার হাজার বছর কাটিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক তখন আবারও ডাক দিয়ে বলবেন জান্নাতীরা এর থেকেও কি সুমধুর তেলাওয়াত তোমরা শুনতে চাও না? জান্নাতীরা তখন ডাক দিয়ে বলবেন আল্লাহ এর থেকে সুমধুর তেলাওয়াত হতে পারে এটা আমাদের বিশ্বাস হয় না। আমার আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবেন জান্নাতীরা বলো কেন তোমাদের বিশ্বাস হবে না? আরে দাউদ নবীর উপরে আমি আল্লাহ পাক কণ্ঠ দিয়েছি, আমি আল্লাহ নিজে, আমার হাবিবুল্লাহকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে, কিন্তু আমার গলায় কত কণ্ঠ রেখে দিয়েছি এটা তো তোমরা জানো না। আমি আল্লাহ পাক এখন আমার
আমার গলার কণ্ঠটা ছেড়ে দিয়া আমার সামনে সব পর্দাকে ওপেন করে দিয়া জান্নাতের ভিতরে তোমাদেরকে প্রথম সাক্ষাৎ দিয়া সূরা আর রহমান থেকে তেলাওয়াত করে শোনাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক যখন সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু করবেন, প্রথম আয়াতে আনার রহমান বলে একটা টান দিবেন। আর রহমান তিনি বলবেন না, আর রহমান না বলে আনার রহমান বলে শুধু একটা মাত্র টান দিবেন। ভাই দুনিয়ার কোনো মানুষ পারবে না আমার আল্লাহ পাকের কণ্ঠ কেমন হবে সেটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝায়। আমার আল্লাহর কণ্ঠ কেমন হবে এর তুলনা দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। আমার আল্লাহ পাক যখন আনার রহমান বলে একটা মাত্র টান দিবেন, আমার রবের টান সেদিন জান্নাতীরা জান্নাতের ভিতরে হাজার হাজার বছর ধরে গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে, বেহুশ হয়ে পড়ে থাকবে, তাদের হুশ ফেরত আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। দোয়া করছি আজকে যেমন একই মাহফিলে 10 মায়ের 10 সন্তান আমরা বসেছি, আল্লাহ যেন জান্নাতের ময়দানেও আমাদেরকে শ্রোতা হিসাবে কবুল করে নেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তো আমি বলতেছিলাম জান্নাতের মধ্যেই কোরআনের ক্ষমতা কমে যাবে না। কারি আব্দুল বাসিত বলছে শোনো, এই কোরআন কারীমের মুআজিজা আমার নবীর জামানে যেমন ছিল এখনো তেমনই আছে। এই জন্য আমার নবীর হাতেও মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমি তেলাওয়াত করার কারণে আমার হাতেও মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। উনি বলছেন আচ্ছা তোমার নবীর মুআজিজা যে আজও অক্ষত আছে এটা আমি বুঝবো কেমন করে? আমরা সাংবাদিক জাতির উদ্দেশ্যে কথাগুলো একটু বোঝাবো, একটু বোঝাও। তখন কারি আব্দুল বাসিত বলছে শোনো তোমাকে একটা কথা বলি, পৃথিবীর জমিনে কোনো তেলাওয়াত শুনে, কোনো ধর্মের কিতাবের তেলাওয়াত শুনে মানুষ ওই ধর্ম গ্রহণ করে না, কিন্তু আমার তেলাওয়াত শুনে, আমার কিতাবের তেলাওয়াত শুনে মানুষ মুসলমান হয়। তুমি যদি আমার কাছ থেকে মুআজিজার কথা শুনতে চাও, মুআজিজা দেখতে চাও, তাহলে আমি তোমাকে কোরআনের মুআজিজা দেখাইতে পারি যেটা আমি নিজের চোখে দেখেছি। উনি বলে কি দেখেছো? বলে শোনো আমি হাজার হাজার মুআজিজা দেখেছি, তার মধ্যে থেকে একটা মুআজিজার কথা তোমাকে শোনাতে পারি। আরে কুরআনুল কারীমের মুআজিজা তো ওদিন দেখে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম, বেশি আশ্চর্য হয়েছিলাম যেদিন এই কুরআনুল কারীমের একটা তেলাওয়াত শুনে আমার হাতে হাত থেকে এক কনফারেন্সে, এক মাহফিলে 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। সাংবাদিক অবাক, বলো কি এক তেলাওয়াত শুনে 10,000 মানুষ ধর্মান্তরিত হয়? বলে হ্যাঁ, কেন হবে না? বলছে কিভাবে? বলে আমাকে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের রাশিয়ায় পাঠাইলো কোরআনের তেলাওয়াত করার জন্য। আমি প্রথম যাইতে চাই নাই, কারণ আমি ভাবলাম যে আমি তেলাওয়াত করবো সৌদি আরবে, যেখানে হাজার হাজার মুসলমান থাকবে। আমি তেলাওয়াত করবো মিশরে, মালয়েশিয়ায়, পাকিস্তানে, যেখানে লক্ষ লক্ষ মুসলমান থাকবে। আর আমার তেলাওয়াত শুনে মানুষেরা ঈমান বৃদ্ধি হবে, কালেমা পড়ে তারা ঈমান বৃদ্ধি হয়ে যাবে, তারা মুসলমানিত্ব গাঢ় করবে, মজবুত করবে। আমি এখানে তেলাওয়াত করবো, কিন্তু রাশিয়ায় কোনো মুসলমান নাই, সেখানে সব ইসলাম বিদ্বেষী, আমাকে নিয়ে তারা চক্রান্ত তৈরি করবে, আমি সেখানে যাব না। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট, মিশরের প্রেসিডেন্ট আমাকে বলছেন জামাল আবদেল নাসের, দেখো তুমি যদি সেখানে যাও, গিয়ে তুমি যদি কোরআন থেকে তেলাওয়াত করো, পৃথিবীর জমিনে যত ধর্ম আছে সব ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত হবে সেখানে। তুমি মুসলমানদের পক্ষ থেকে তেলাওয়াত করলে কোরআনটা বিজয় হবে, এটা আমার বিশ্বাস, কারণ তোমার কণ্ঠের সাথে কেউ পারবে না। আর তোমার তেলাওয়াত শুনে যখন কোরআনটা বিজয় হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি ইসলাম বিজয় হয়ে যাবে। আর তুমি যদি ইসলাম বিজয় করতে পারো, আমি কথা দিলাম আমার মিশর থেকে তোমাকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমি তোমাকে বরণ করে নেব। এই কথা থেকে একটা শিক্ষা আমরা পাইলাম, সেটা হলো কোনো দেশের নাগরিক যখন কোনো কিছু অর্জন করে, তখন ওই দেশের সরকারের দায়িত্ব হয় তাকে সম্মান দেওয়া, ঠিক কিনা বলেন? আর ওই দেশের নাগরিক যদি বিদেশে গিয়ে সর্বোচ্চ মহাগ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন থেকে বিজয় আনতে পারে, তাহলে ওই দেশের সরকারের উপরে দায়িত্ব হয় সর্বোচ্চ তাকে সম্মান দেওয়া, ঠিক কিনা বলেন? আপনারা তো জানেন আমাদের বাংলাদেশের ইতিহাস, বিগত 15-16 বছরের কথাই যদি আমি আপনাকে বলি, তাহলে বিগত 16 বছরে এই বাংলার জমিন থেকে শত শত কোরআনের হাফেজ বিদেশে গিয়ে ফার্স্ট পুরস্কার নিয়ে বাংলার জমিনে পা রাখছে। শত শত, আপনারা তো 2-3টার কথা জানেন, ওই হাফেজ সালেহ আহমেদ তাকরিমের কথা জানেন, হাফেজ নাজমুল সাকিবের কথা জানেন, হাফেজ জাকারিয়ার কথা জানেন, হাফেজ ফাজল রাব্বি আদিলের কথা জানেন, হাফেজ বশির আহমেদের কথা জানেন, এই 5-6টার কথা আপনারা জানেন, কারণ এইগুলো হাইলাইট হয়েছিল বেশি। কিন্তু এত বেশি অর্জন হয়েছে আল্লাহর কসম, বিশ্ব রেকর্ড, আজও পর্যন্ত কোনো দেশ থেকে এত কোরআনের হাফেজ এতটা অর্জন করে আনতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। শত শত হাফেজ কোরআন। এই গত বছর রাশিয়ায়, গত বছর কুয়েতে একটা প্রতিযোগিতা হয়েছে, 3 জন হাফেজ কোরআন গেছে বাংলাদেশ থেকে। ফার্স্ট হয়েছে বাংলাদেশ, সেকেন্ড হয়েছে বাংলাদেশ, থার্ড হয়েছে বাংলাদেশ। অথচ এইগুলো প্রচার হয় নাই, এগুলো প্রচার করে নাই আমাদের মাঝে। আমাদের মাঝে প্রচার হয়েছে এমন কিছু সংবাদ যেগুলো শুনলে মুসলমানদের ঈমান আরো ধ্বংস হয়, মুসলমানের বিরুদ্ধে মানুষ আরো লিলিয়ে পড়ে। কথা কন ঠিক কিনা? এগুলো আমাদের মাঝে প্রচার হয়, ইসলামের পক্ষে সব কথাগুলো প্রচার হয় না। অথচ
আমাদের বাংলাদেশে দেখবেন ক্রিকেটাররা যখন বিদেশে যায় খেলার জন্য, ক্রিকেটারদের পিছনে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা নষ্ট হয়। কোটি কোটি টাকা নষ্ট করার পরেও আজও পর্যন্ত একটা বিশ্বকাপ ক্রিকেটাররাকে দিতে পারছে ভাই? এই যুবক ভাইরা দিতে পারছে? বিশ্বকাপ কি একটা পাইছেন? পান নাই। ক্রিকেটাররা দিতে পারে নাই, কোটি কোটি টাকা তাদের পিছনে নষ্ট হয়েছে। অথচ যদি কোনো ক্রিকেটার ভুল করে একটা ছক্কা মারতো, একটা চার মারতো, একটা সেঞ্চুরি নিত, অথবা ওই আপনার কি বলে ম্যান অফ দ্য ম্যাচ হইতো, পরের দিন দেখবেন সকালবেলা আপনার গুলশান বনানীতে তার জন্য একটা ফ্ল্যাট বরাদ্দ হয়ে গেছে। কোটি টাকার ফ্ল্যাট তার জন্য বরাদ্দ হয়ে গেছে। কেন? সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। সে কি করছে? ছক্কা মারছে। সে কি করছে? সে সেঞ্চুরি করছে। এই জন্য তার জন্য হয়ে গেছে একটা ফ্ল্যাট বরাদ্দ। অথচ বাংলাদেশের কোরআনের হাফেজরা একটা দুইটা দেশকে নয়, একটা দুইটা দেশের সাথে চ্যাম্পিয়ন হয় নাই, 121টা রাষ্ট্রকে পর্যন্ত পিছনে ফেলে এই হাফেজে কোরআনরা এই বাংলাদেশের পতাকা গোটা বিশ্ব পরিমণ্ডলে উড্ডীন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ ওরা যখন হাফেজে কোরআন যখন বিশ্ব জয় করে বাংলার জমিনে পা রাখে, একটা সাংবাদিক, একটা নেতা 10 টাকার ফুল দিয়েও তাদেরকে শুভেচ্ছা জানার সময় পাই নাই। কথা বলেন ঠিক কিনা? বিগত 16 বছরে আমরা তাদের কোনো মূল্যায়ন আমরা দেখতে পারি নাই। শুধু অবহেলা, শুধু অবহেলা, শুধুমাত্র অপমানিত আর লাঞ্ছিত ছাড়া আর কিচ্ছু নয়। বাংলাদেশে অনেক স্থাপনা হয়েছে, অনেক স্থাপনা হয়েছে, কোনো স্থাপনা উদ্বোধনের সময় আমরা এই বিশ্বমানে একটা হাফেজে কোরআনের তেলাওয়াত আমরা শুনতে পারি নাই। পদ্মা সেতুর মধ্যে একটা সেতু উদ্বোধন হইল। আপনাদের তো এক যোগাযোগ সবচেয়ে এখন সহজ হয়ে গেছে ঢাকার সাথে পদ্মা সেতু হওয়ার কারণে। এটা আমার বাংলাদেশের জন্য অনেক বড় একটা অর্জন। কথা বলেন ঠিক কিনা? এই পদ্মা সেতু যেদিন উদ্বোধন হইল, অন্তত সেদিন আমি এককভাবে আশা করছিলাম, হাজার হাজার মানুষ আশা করছিল, আমিও করছিলাম, যে অন্তত আজকে একটা হাফেজে কোরআন, বিশ্বমানের একটা হাফেজে কোরআন এসে হয়তো বা এই কোরআন দিয়ে তেলাওয়াত করে এই পদ্মা সেতুটা উদ্বোধন হবে। আমি এটা চাইছিলাম। কিন্তু সেদিনও কোরআন তেলাওয়াত হয়েছিল, আপনারা শুনেছেন। কিন্তু তেলাওয়াত করেছিলেন এমন একজন লোক যার প্রতিটা আয়াতে ভুল, প্রতিটা শব্দে ভুল, প্রতিটা অক্ষরে ভুল, প্রতিটা মাখরাজে ভুল হয়েছিল। গোটা বিশ্ব সেদিন দেখেছিল আর হেসেছিল যে এইটাই নাকি বিশ্ব বাংলাদেশ, এটাই নাকি হাফেজে কোরআনদের বাংলাদেশ। যে দেশের হাফেজদেরকে নিয়ে অন্য দেশটা গর্ব করে, আর আমার ওই দেশে একটা হাফেজে কোরআন জোটে নাই কপালে এই পদ্মা সেতুকে উদ্বোধন করার সময় তেলাওয়াত করার জন্য। তার মানে অপমানিত করার জন্য। তাদেরকে আমরা মূল্যায়ন করি নাই, কিন্তু এখন মূল্যায়ন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাফেজে কোরআনকে আমি বলে এসেছি প্রায় মাহফিলে যে এখন থেকে প্রাইমারি স্কুল থেকে একজন করে হাফেজে কোরআনকে নিয়োগ দিতে হবে। এতে কি হবে? একটা হাফেজে কোরআনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আর ওই হাফেজে কোরআন কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার কারণে ওই প্রাইমারি স্কুলে ছোট্ট ছোট্ট সন্তানেরা যারা লেখাপড়া করে ওদের বিশুদ্ধভাবে ছোট্টবেলা থেকেই কোরআন তেলাওয়াত হয়ে যাবে, কোরআন তেলাওয়াত শিখে যাবে। এর কারণে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখার কারণে ওই ছাত্রদের কোরআনুল কারীম বিশুদ্ধভাবে শিখবে, নামাজ বিশুদ্ধভাবে শিখবে, ইসলামটাকে বিশুদ্ধভাবে জানবে। এমনকি ওই ছেলে বড় হয়ে যাওয়ার পরে যদি ডাক্তারও হয়, ইঞ্জিনিয়ারও হয়, ব্যারিস্টারও হয়, অন্তত বিশুদ্ধভাবে ওই সন্তান বাবার জানাজাও পড়াইতে পারবে। ঠিক কিনা বলেন? আপনি ইঞ্জিনিয়ার হন কোনো সমস্যা নেই, ব্যারিস্টার হন কোনো সমস্যা নেই, কিন্তু কোরআনটা যদি ছোট্টবেলা থেকে যদি আপনি পড়তে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, ইসলামটা যদি জানতে পারেন, আপনার বাবার জানাজা আপনি নিজে করতে পারবেন। আর একটা সন্তান যদি বাবার জানাজা করে, বাবার জন্য আর কি লাগে? কথা বলেন ঠিক কিনা? কারি আব্দুল বাসিত বলছে, দেখো আমি তখন চলে গেলাম, আমাকে যখন বলা হলো তোমাকে সর্বোচ্চ সম্মান দিব, আমি আর দেরি করি নেই, চলে গেছি রাশিয়ায়। গিয়ে দেখি হাজার হাজার মানুষের উপস্থিতি, আমার মনটা ভরে গেল। এত মানুষের মাঝে কোরআন তেলাওয়াত করব, না জানি আজকে কোরআনকে বিজয় করে আমার বিশ্বটা আমি চলে যাব। কিন্তু আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম আমার মনটা খারাপ হয়ে গেল। আমি গিয়ে দেখি সেখানে শত শত ধর্মের পণ্ডিতরা বসা আছে। সব ধর্মের পণ্ডিতরা তাদের ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করার জন্য এখানে এসেছে। আমি যখন তাদের সাথে পরিচিত হচ্ছিলাম, আমাকে দেখে তারা নাক ছিটকানো শুরু করলো, অপমানের সুরে কথা বললো। আমি ভাবলাম আমার অপরাধ কি? পরে বুঝতে পারলাম আমার অপরাধ শুধু একটা, আমি হলাম মুসলমান। আমি মুসলমান, এটাই আমার অপরাধ। আর বাদ বাকি সব বিধর্মী, তাদের কোনো অপরাধ নাই। ওরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের লোকেরা এক হয়ে রসুনের গুড়ার মতো ঐক্যবদ্ধ হয়েছে, এক হয়েছে। আর আমরা মুসলমান জাতি না বুঝতে পেরে এক ধর্মই 36 দলে বিভক্ত হয়ে আছে। ঠিক না বলেন? বাংলার জমিনে তাকান, ইসলাম মন মাইন্ডের যারা ইসলামিক দল যারা গঠন করেছেন, এদের মধ্যেই দেখেন কত দলে বিভক্ত। এবং এদের মন মানসিকতা এমন, ঐক্য হওয়ার মতো কোনো মন মানসিকতা নেই। শুধু ফারাক, শুধু তফাত আর তফাত, শুধু বিভেদ আর বিভেদ। ও কাফের, ও মুনাফিক, ও মুশরিক, ও ইহুদিদের দালাল, ও এটা করে, ও ওটা করে, ওর সাথে ঐক্য নাই, ওর সাথে ঐক্য নাই। আল্লাহর কসম, এভাবে যদি চলতে থাকে ইসলাম বাংলাদেশে কায়েম হবে না। যতক্ষণ পর্যন্ত ঐক্য না হতে পারবেন শুধু মায়ের খাবেন, শুধু মায়ের খাবেন। যখন ঐক্য হয়ে যাবেন মায়ের আর খেতে হবে না, মায়ের তখন দিবেন। আর গোটা বিশ্ব এই বাংলার জমিটাকে ইসলামী রাষ্ট্র হিসাবে পরিণত করবেন। কথা বলেন ঠিক কিনা?
অতএব আমি পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, এই 5 আগস্টের পরে যে সুবর্ণ সুযোগ এসেছে, এতে মনে হয় বাংলার জমিনটাকে ইসলামী রাষ্ট্র হিসেবে করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামী রাষ্ট্র হিসেবে করতে গিয়ে যারা তফাতের কথা বলবে, বিভেদের কথা বলবে, ফারাকের কথা বলবে, অনৈক্যের কথা বলবে, বুঝতে পারবেন ওরা এই দেশের শত্রু, এই জাতির শত্রু, ও ইসলামের শত্রু। এই বাংলাদেশে ইসলাম সে তাই না বলেই সে ফারাকের কথা বলে, তফাতের কথা বলে, বিভেদের কথা বলে, ঠিক কিনা? আমরা আর বিভেদ থাকতে চাই না, আমরা ঐক্য হতে চাই। ছোট ছোট ভুল ত্রুটি সব দলের মধ্যেই আছে, ছোট ছোট ভুল ত্রুটি সব দলের মধ্যেই আছে। এই ভুল ত্রুটিগুলো মাফ করে আমরা এক হয়ে যাব। কথা বলে ঠিক কিনা? এক গ্লাস পাত্রের মধ্যে, পানির মধ্যে বা এক গ্লাস দুধের মধ্যে যদি একটা মশা পড়ে, আমরা পুরা গ্লাসের দুধ ফেলে দেই না, ওই মশাটাকে তুলে ফেলে দিয়ে গ্লাসের দুধ আমরা খেয়ে ফেলি। ঠিক কিনা বলেন? ভুল থাকবেই কোনো ইসলামিক দলের মধ্যে, এটা স্বাভাবিক বিষয়। এই ভুলগুলো আমরা দূরে সরায় দিয়ে, ভুলগুলো ধরায় দিয়ে, ভুলগুলোকে মাফ করে দিয়ে আমরা ওই গ্লাসের দুধ যেমন খেয়ে ফেলি, আমরা ওইভাবে ঐক্য হয়ে সব দলের ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমরা ঐক্য হয়ে ইসলাম কায়েম করবো। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি কখনো আপনাদেরকে ডাক দেওয়া হয় ইসলাম কায়েম করার জন্য, যদি কখনো ডাক দেওয়ার প্রয়োজন হয় কোরআনুল কারীম দিয়ে পার্লামেন্টটা চালানোর জন্য, যদি আপনাদেরকে সমর্থন চাওয়া হয়, যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, সেই ডাকে সাড়া দিতে রাজি আছেন তো? কোরআনের পক্ষে থাকতে গিয়ে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের পথে থাকতে গিয়ে যদি আমাদেরকে হাত দিতে হয়, হাত দিতে রাজি, পা দিতে হয়, পা দিতে রাজি, বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, সেটাও দিতে রাজি। মায়ের বুকটাকে খালি করতে, ছেলে মেয়েদেরকে এতিম করতে, নিজের স্ত্রীকে বিধবা করতে রাজি, তবু বাংলার জমিটাকে ইসলামী রাষ্ট্র হিসেবে দেখতে চাই কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে দেখা দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করুক, জোরে বলেন আমিন। আমি এবার খানায় কাবার গিলাপ ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি একটা বার শুধু বাংলাদেশটা কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় তুমি দেখার তৌফিক দান করো। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। কারি আব্দুল বাসিত বলছেন, আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার সব ধর্মের লোক এক হয়ে আমার মুসলমানের বিরুদ্ধে কথা বলে, তার মানে কি সবাই এক মুসলমানদের বিরোধিতায়? আমি অবাক হয়ে গেলাম। আমি আল্লাহ পাকের কাছে পানা চাইলাম, আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলাম, আল্লাহ তুমি শুধুমাত্র আমাকে একটু সাহায্য করো, আজকের এই কনফারেন্স থেকে তুমি আমার কোরআনকে বিজয় করো। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন চমৎকার কথা। কারি আব্দুল বাসিত বলে, আমি লক্ষ্য করতেছি ওই পরিচালক মণ্ডলী মঞ্চ থেকে ঘোষণা করতেছে আমাদের আয়োজনটা এখন শুরু হবে, সব ধর্মের লোকদেরকে আমরা একই রকম সময় দিব না, এক এক ধর্মকে আমরা এক এক রকম সময় দেব। যে ধর্মের গুরুত্ব বেশি ওই ধর্ম থেকে আমরা তেলাওয়াত শুনবো বেশিক্ষণ ধরে, যেই ধর্মের গুরুত্ব কম তাকে আমরা সময় দেব কম। কারণ এত শত শত ধর্মের মধ্য থেকে আমরা যদি সবাইকে বেশি বেশি সময় দেই, তাইলে আমরা আমাদের মূল আয়োজনে পৌঁছাতে পারবো না। এই জন্য তিনি বলতেছেন আমরা এক এক ধর্মকে এক এক রকম সময় দেব। কারি আব্দুল বাসিত বলে, সাংবাদিক শুনে নাও কোরআনে মুআজিজা কেমন করে আমি সেদিন দেখলাম। আমি তাকিয়ে দেখি খ্রিস্টান ওই পণ্ডিত ডাক দেয়া কয়, ওই পরিচালক ডাক দেয়া কয়, আমাদের মাঝে খ্রিস্টান সময় পাবে 10 মিনিট পর্যন্ত তেলাওয়াত করার জন্য, হিন্দু সময় পাবে 8 মিনিট পর্যন্ত তেলাওয়াত করার জন্য, বৌদ্ধ সময় পাবে 6 মিনিট তেলাওয়াত করার জন্য। এভাবে সব ধর্মের টাইম যখন তারা বন্টন করতে লাগলেন, সর্বশেষ আমার নামটা তারা ডাকলেন। আমার নাম ধরে ডাক দেয়া কয়, মুসলমানের পক্ষ থেকেও একটা পণ্ডিত এসেছে, তার কিতাবের নাম আল কোরআন, তার ধর্মের নাম ইসলাম, তাকেও সময় দিতে হবে, কিন্তু বেশি সময় দিয়ে আমাদের মূল্যবান সময়টা নষ্ট করতে পারবো না। সময় দেব ঠিক, কিন্তু বেশি নয়, মাত্র 2 মিনিট। জোরে কান নাউজুবিল্লাহ। কারি আব্দুল বাসিত বলে, যখন 2 মিনিটের সময় আমি শুনতে পেরেছি তখন আমার হৃদয়টা ভেঙে চৌচির হয়ে গেল। কারণ আমার আল্লাহ পাক আমাকে এত লম্বা নিঃশ্বাস দিয়েছিল, আমি 2 মিনিটের উপরে এক নিঃশ্বাস নিয়েই তেলাওয়াত করতে পারতাম। তার মানে আমাকে এক নিঃশ্বাস পর্যন্ত সময় তারা দিল না। আমি যখন আল্লাহ পাককে ডাক দিয়া বললাম, আমার আল্লাহ কোরআন নাজিল করেছে, তুমি হেফাজতের দায়িত্ব তুমি নিজে রেখে দিয়েছো। আল্লাহ তুমি যদি চাও কোরআনের মানকে উঁচা করতে, দুনিয়ার কোন নাস্তিক মুরতাদ ইহুদি রাম বাম পারবে না এই কুরআনুল কারীমের মান খাটো করতে। আল্লাহ আজকের কনফারেন্স থেকে তুমি আমার সম্মানটা বৃদ্ধি করো, আমার ইসলামের সম্মানটা বৃদ্ধি করো। উনি বলে, আমার কাজ শুধুমাত্র একটাই, আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া। আমি দেখতে পারলাম সবাই আমার বিপক্ষে চলে গেছে, আল্লাহ যদি আমার পক্ষে থাকে তাইলে আমাকে কেউ হারাতে পারবে না। আমি আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পড়ে গেছি, সেজদায় গিয়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছি। উনি বলে, দোয়া কবুলের যত শর্ত আছে, দোয়া কবুলের যত ফর্মুলা আছে,
আছে, সব শর্তগুলো মেনে মেনে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করা শুরু করেছি। হাদিস এবং কোরআন থেকে আমি 3টা ফর্মুলা পাইছি ভাই। এই 3টা ফর্মুলা মেনে যদি কোনো মানুষ আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারে, নবীজির ভাষা অনুযায়ী ওই ব্যক্তি যত গুনাহগার হোক না কেন, যত পাপী হোক না কেন, আমার আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই তার দোয়াটাকে কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নিজে প্র্যাকটিক্যাল থেকে বলছি, আমি নিজে যতবার আল্লাহ পাকের কাছে এই 3টা শর্ত মেনে দোয়া করেছি, আল্লাহ পাক ততবার আমার দোয়াটা কবুল করে নিয়েছে। আল্লাহর কসম, আপনিও যদি এই দোয়াটা করতে পারেন ফর্মুলা, আপনার দোয়াটাও আল্লাহ পাক কবুল করে নেবে। আমি কি 3টা ফর্মুলা সংক্ষেপে বলবো? আপনাকে বিরক্ত হচ্ছেন ভাই আপনাদের? আলহামদুলিল্লাহ। যদি কষ্ট পান তাহলে দোয়া করে দিই, আর যদি বলেন হুজুর আরেকটু চলুক তাহলে শেষ করি নাকি? কষ্ট পাচ্ছেন না তো? শীত কি খুব বেশি ধরছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। ওই যে পানি পড়তেছে, আমি বুঝতে পারছি আপনাদের সমস্যা হচ্ছে কোন জায়গায়। পানি পড়ে ভিজে যাচ্ছে না একদম। হ্যাঁ, এই জন্য সমস্যা হচ্ছে, আমি জানি এটা। তারপরেও যেহেতু বসে আছেন একটু কষ্ট করেন আর নাকি বলেন? আপনার সুন্দর পরিবেশ আছে আলহামদুলিল্লাহ, আপনার সারা শব্দ দিচ্ছেন, কথা বলতেছেন। অনেক জায়গায় গেলে পরে শ্রোতারা কথাই বলতে চায় না, তখন একটু কষ্ট লাগে। আর কৃপণ শ্রোতার মাঝে ওয়াজ করা যায় না। আপনার কি কৃপণ আছেন কেউ? আমি ওয়াজ করতে একটা উদাহরণ দিয়ে থাকি যে এক ধনী লোক অসুস্থ, মারাত্মক অসুস্থ, ওর এক ব্যাগ রক্ত লাগবে, কিন্তু রক্ত আর খুঁজে পাচ্ছে না কোথাও। তো খুঁজতে খুঁজতে মিলে গেছে কৃপণের সাথে। কৃপণকে ডাক দিয়ে, ভাই কৃপণ রে, আমাকে এক ব্যাগ রক্ত দে। কৃপণ কত মাথা খারাপ, আমি ভাতই ঠিক মতো খাই না, আর আমি তোকে রক্ত দেবো, আমি সেই পেলে আর কয় না, এক ব্যাগ রক্ত তো না দিলে আমি বাঁচবো না, যে কোনো মূল্যে দিতেই হবে। ও কোনোভাবেই রাজি হয় নাই, ধনীও তাকে ছাড়ে নাই, জোর করে ধরে হাসপাতালে গিয়ে নিবে তো নিবে, একেবারে 3 ব্যাগ রক্ত নিয়ে নিস। মানে সুযোগ যখন একবার পাইছি আর হাতছাড়া করে নাই, 3 ব্যাগ রক্ত নিয়ে নিস। ধনী লোকটা রক্ত নেওয়ার পরে কৃপণ কাঁদতেছি, আমার সব নিয়ে নিল রে, আমার সব নিয়ে নিল। কয় না, সব তো নিয়ে নেই, মাত্র 3 ব্যাগ নিয়েছি। মিয়া, এক ব্যাগ দিলেই মানুষ দুর্বল হয়ে যায়, কাজকর্ম করতে পারে না, উঠে দাঁড়াতে পারে না, আর আপনি 3 ব্যাগ নেওয়ার পরে কয় সব নেই। আমি গরিব মানুষ, আমার দিন আনি দিন খাই, আমার কামলা দিয়ে সংসার চলে, আর আপনি 3 ব্যাগ নিলেন, আমি কাজ করবো কেমন করে, আমার সংসার চলবে কেমন করে, ওরা তো না খেয়ে মরবে। শোন, আমার টাকা পয়সার কোনো অভাব নেই, আমি অনেক ধনী মানুষ, তুই আমার জীবন বাঁচাইছিস, আমি তোকে এমন হাদিয়া দেবো, এমন টাকা দেবো, তুই সারা জীবন বসে বসে খাইতে পারবি। এই বলে পকেট থেকে ব্যাংকের চেক বের করে, ধনী মানুষ তো, 3 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট বসায় দিয়ে ওর হাতে দিয়ে বলছে, যা, তোকে রক্ত পেয়ে আমি খুশি, তোকে 3 লক্ষ টাকা আমি হাদিয়া দিলাম। কৃপণ 3 লক্ষ টাকা হাদিয়া দেখে ডাক দিয়ে, ভাই আমি আরো 2 ব্যাগ রক্ত দেবো। তো মারা যাওয়ার কথা, কয় না আমি আরো 2 ব্যাগ দেবো। কয় না এখন লাগবে না, লাগবে যখন আমি তোকে ফোন দেবো তখন। 3 মাস পরে ফোন দিছে, হ্যালো কৃপণ কোথায়? কয় আসি তো বাসায়। কয় জলদি চলে আমার জায়গায়। কয় কে? রক্ত লাগবে। কখন লাগবে, কোথায় লাগবে শুধু বলেনি, বান্দা হাজির হয়ে যাবে। বান্দা হাজির, 2 ব্যাগ রক্ত দিছে জোর করে, লাগতো 1 ব্যাগ, ও দিছে 2 ব্যাগ। ও ডাক দিয়ে কয়, আমার হাদিয়া দেন আমাকে। হাদিয়া নেওয়ার সময় ধনী লোকটা যখন হাদিয়া দিবেন, পকেট থেকে চেক বের করার বদলে 2 টাকার নোট বাইর করছে 5টা, তার মধ্যে 3টাই সিরা, মানে 10 টাকার মধ্যে 6 টাকা অসল, 4 টাকা ভালো। ওর হাতে দিয়ে বলছে, কৃপণ রে নিয়ে যা। কৃপণ তো রেগে রেগে আগুন, ডাক দেওয়া কি মিয়া ফাজলাম করেন, কতবার দিলেন আমাকে 3 লক্ষ টাকা, প্রতি ব্যাগের বিনিময়ে 1 লক্ষ করে টাকা, সে হিসাব করলে এবার হয় 2 লক্ষ টাকা, আর তা না দিয়ে দিয়েছেন আমাকে 10 টাকা, তাও 6 টাকাই সেরা। ধনী লোকটা ডাক দেখে, কৃপণ রে মন খারাপ করিস না, গত 3 মাস আগে তোর থেকে রক্ত নিয়েছিলাম 3 ব্যাগ, তখন ছিলাম আমি ধনী, বিশ্বাস কর, আমার রক্তও ছিল ধনী, আমার মনও ছিল ধনী, কিন্তু তুই কৃপণ খারাপ, তোর মনও খারাপ, তোর রক্তও খারাপ, তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে ঢুকছে ওদিন থেকে আর ধনী নেই, তোর মধ্যে কৃপণ হয়ে গেছে। কৃপণের রক্ত আমার শরীরে বইতেছে, ইচ্ছা করলেও কি তোকে আমি 2 লক্ষ দিতে পারি, 10 টাকা দিছি তাই তো মনে হয় জুলুম হয়েছে। বারবার মনে হচ্ছে আমার জীবন থেকে 10 টাকা হারায় গেল। বিশ্বাস করে, এইরকম কিছু কৃপণ শ্রোতার তালে যখন বক্তারা পড়ে, শ্রোতারা যখন কথা বলে না, মুখ বন্ধ করে থাকে, তখন শ্রোতাদের কার্পণ্য মনোভাব দেখে বক্তাও কৃপণ হয়ে যায়। আধা ঘন্টা আলোচনা করতে বক্তার গা ঘেমে যায়, কিন্তু আপনাদের মতো শ্রোতা পাইলে মোটামুটি 2-3 ঘন্টা আলোচনা করা যায়। যেরকম সুবহানাল্লাহ। তবে ভয় পায় না যে হুজুর এতক্ষণ আলোচনা করবেন, না এতক্ষণ করবো না, অল্প সময়ের মধ্যেই আমি আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। পারবেন? সারা রাত পারবেন? সারা রাত পারবেন? সাহস আছে, যাক, হিম্মত আছে, দেখি আল্লাহ পাক যতক্ষণ কবুল করায়। 3টা ফর্মুলা বলছি দোয়া কবুলের। কয়টা ফর্মুলা? 3টা শর্ত। এই 3টা শর্ত এতটাই কার্যকারী, আল্লাহর কসম ভাই, আমি দোয়া করেছি যতবার আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক ততবার আমার দোয়া কবুল করেছে। আল্লাহ পাকের কাছে আমার ঈমান বেড়ে গেছে, আমি যতবার দোয়া করি, এভাবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করে নেয়। আমি বলছি আপনি করেন, আপনি করেন, আল্লাহ আপনাকে দোয়া কবুল করবে। আপনি 5 বছর 7 বছর 10 বছর ধরে দোয়া করে আসতেছেন, দোয়া কবুল হচ্ছে না, দোয়া করেন, তখন কবুল হয়ে যাবে। আসেন, কি ফর্মুলা?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি দোয়া করবে আল্লাহ পাকের কাছে, তখন তোমার প্রথম কাজ হবে তোমার জীবনে যত গুনাহ আছে সব গুনার কথা স্মরণ করে একত্রিত করে আল্লাহ পাকের কাছে কমপ্লিট তওবা করা। সুবহানাল্লাহ। তওবাটা কিভাবে করতে হয়? আমরা কিন্তু তওবার মতো তওবা করতে জানি না, বিধায় আমাদের তওবা কবুল হয় না। তওবার মতো যদি তওবা করতে পারি, আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক স্বয়ং নিজে বলেন সূরা ফুরকানের মধ্যে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলে, যে ব্যক্তি ঈমান আনে, যে ব্যক্তি তওবা করে, ঈমান না থাকলে ঈমান আনে, আমলে সালেহ করে, আমি আল্লাহ পাক বলে দিলাম ওই ব্যক্তির জীবনে আর কোনো গুনাহ থাকে না, সব মাফ করে দেই, আর এই গুনাহগুলোকে নষ্ট করে দেই না, এই গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদল করে তার আমলনামাটাকে ভারী করে দেই। সুবহানাল্লাহ। আপনাকে ইন্সপায়ার করার জন্য এই আয়াতের উপরে আমার তো মনে হয় না অন্য কোনো আয়াত আছে। আমি আপনাকে বলতে পারি, আপনার হেদায়েতের জন্য এর থেকে আর কি আয়াত লাগে আপনার বলে? আপনার জীবনে সব গুনাহ মাফ, আবার গুনাহগুলোকে সওয়াব দ্বারা আপনার আমলনামাটাকে ভারী করে দেওয়া হচ্ছে, আর কি লাগে আপনার? তারপরেও যদি আপনি তওবা না করেন, তারপরেও যদি আপনি ফিরিয়ে না আসেন, তারপরেও যদি আপনার বিবেক বুদ্ধি না হয়, আপনার কবে হবে বলেন? তাহলে তওবা করতে হয় কিভাবে আমি আপনাকে বলি। তওবা করার 5টা ফর্মুলা পাইছি হাদিস থেকে, 5টা ফর্মুলা। এই 5টা ফর্মুলা মেনে তওবা করলে আপনার জীবনে গুনাহ মাফ হবে এবং গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদল হবে। 1 নম্বর, আপনি যে অন্যায়টা করেছেন, যে গুনাহ থেকে আপনি তওবাটা করবেন, ওই গুনাহটাকে গুনাহ বলে আপনাকে আগে স্বীকার করতে হবে। আপনি বলবেন, আল্লাহ আমি যেটা করছি এটা গুনাহ, এটা অন্যায়, এটা অশ্লীল, এটা খারাপ, এটা পাপ, আমি স্বীকার করছি তোমাকে। অনেক মানুষ পাপ করার পরেও স্বীকার করে না, আছে না? নেই বলবে, আছে না? অনেক মানুষ কয় নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আছে এলাকায় আছে, নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, এই কথা যারা বলে, আর ও যদি আজীবন তওবা করে, ওর তওবা কবুল হবে না। কেন হবে না? কারণ ও নামাজ না পড়ে ভুল করছে, এবং নামাজ না পড়ে ভুল করার পরে ওই ভুলটাকে স্বীকৃতি দিতে চাচ্ছে। তার মানে তার তখন আর শুধুমাত্র কবিরা গুনাহ হচ্ছে না, তখন কবিরা গুনাহ সাথে তার ঈমানটাও চলে গেছে, তখন তার ঈমানই নাই। তো ঠিক থাকার প্রশ্ন তো পরে আসবে। নামাজ না পড়লে, শোনেন, একটা আমাদের সমাজে একটা কনফিউজ আছে, আমরা অনেক মানুষ আছি যে অনেকেই বলে নামাজ না পড়লে ঈমান চলে যায়, অনেকেই বলে নামাজ না পড়লে ঈমান যায় না। আসলে যারা বলে ঈমান চলে যায় তাদেরটাও ঠিক আছে, যারা বলে ঈমান যায় না তাদেরটাও ঠিক আছে। কেমন ঠিক আছে? আপনি যদি নামাজ না পড়েন কিন্তু আপনার অনুতপ্ততা আছে, আপনার ভিতরে অনুশোচনা আছে, আরে নামাজ পড়তে পারতেছি না, আমার ভুল হচ্ছে, নামাজ পড়ার দরকার, বা মাঝে মাঝে আপনি পড়েন, তখন আপনার ঈমান যায় না, আপনার কবিরা গুনাহ হয়। কিন্তু আপনি যদি বলেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, নামাজ পড়বো কেন, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়বো, জান্নাতের এপার থেকে ওপার চলে যাব, এরকম স্লোগান যদি আপনি দেন, তখন আর আপনার কবিরা গুনাহ হয় না, তখন কবিরা গুনাহের সাথে ঈমানও আপনার চলে যায়, তখন আর ঈমান থাকে না আপনার। তো ঈমান ঠিক থাকবে কেমন করে? আপনার তো ঈমানই নাই। এই জন্য নামাজ আপনি যদি কাজা করেন, আপনার ভিতরে অনুশোচনা নিয়ে আসতে হবে, বলতে হবে আল্লাহ নামাজ পড়ি নাই, এটা আমার ভুল হয়েছে। 2 নম্বরে, এই অন্যায়টা আপনি আর দ্বিতীয়বার করবেন না বলে আল্লাহ পাকের কাছে ওয়াদা দিবেন। আল্লাহ পাককে বলবেন, আল্লাহ আমি যা করছি আর করব না, নামাজ পড়ি নাই এখন থেকে পড়বো, মিথ্যা বলেছি আর বলবো না, আমি মদ খেয়েছি আর খাবো না, অন্যায় অশ্লীল কাজ করেছি আর করব না, এখন থেকে আমি কমপ্লিট ভালো হয়ে গেলাম, আল্লাহ তোমার কাছে আর কোনো ওয়াদা দিলাম, আর কোনো পাপ করব না। জোরে করে সুবহানাল্লাহ। 3 নম্বরে এই পাপটা আপনি করার পরে আল্লাহ পাকের কাছে তওবা করার পরে বেশি বেশি আমলে সালেহ করবেন। একদিন মিথ্যা বলেছেন, এখন সত্য কথা বলবেন। একদিন নামাজ কাজা করেন না, এখন বেশি বেশি নামাজ পড়বেন। একদিন রোজা রাখেন না, এখন রোজা রাখবেন। একদিন অন্যায় কাজ করেছেন, এখন বেশি বেশি নেকের কাজ করবেন। এটা হলো তওবার 3 নম্বর ফর্মুলা। 4 নম্বরে নবীজি বলেন, এটার জন্য তুমি কিছু কাফারা প্রদান করবে। তুমি একটা মিথ্যা কথা বলছো, তওবা করার পরে তুমি ওখান থেকে 100 টাকা গরিব দুঃখীদেরকে দান করে দাও। দ্বিতীয়বার মিথ্যা কথা বলার আগে তোমার ওই 100 টাকা তোমাকে স্মরণ করা দিবে, একবার মিথ্যা বলেই 100 টাকা জরিমানা দিছি, আবার বললে আবার দিতে হবে, তখন তুমি আর দ্বিতীয়বার মিথ্যা কথা বলবে না, বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। 5 নম্বরে সবচেয়ে কঠিন 5 নম্বর ফর্মুলাটা আপনাদের অনেকের কষ্ট হবে মানতে, তারপরেও কি বলবো? বলেন, এমন কোন পাপ আছে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি দেখি বলতে পারেন কিনা, এমন কোন পাপ আছে যে পাপ করার পরে মানুষ যদি তওবা করতে করতে মারাও যায়, তারপরেও আল্লাহ তার তওবা কবুল করে না? শিরিক করেছেন আপনারা অনেকেই। আচ্ছা, কোন বিধর্মী মনে করেন শিরিক করছে, বিধর্মীরা তো সবাই শিরিক করে, এখন ওই বিধর্মী শিরিক করার পরে এখন সে তওবা করছে, তওবা করে ভালো হয়ে গেছে, ভালো হয়ে যাওয়ার পরে আল্লাহ তওবা করে মুসলমান হয়ে গেছে, এখন মুসলমান হওয়ার পরে কি আল্লাহ তাকে ক্ষমা করবে না? তাহলে শিরকের গুনাহ ক্ষমা হয় না? কি কইছে? কোন মুসলমান ভণ্ড পীরের মাজারে মুরিদ ছিল, মাজারে সেজদা দিছে, পায়ে পীরের পায়ে সেজদা দিছে, এখন তাকে কোন মুসলমান বুঝাইছে, বুঝানোর পরে এখন সে
বুঝতে পারছে, এখন সে ফিরে এসেছে, বলেন আল্লাহ কি তাকে ক্ষমা করবে না? মাফ করবে না? করবে। তাহলে শিরকের গুনাহ ক্ষমা হয় না কে কইছে? আমরা অনেকে এই জিনিসটা ভুল বুঝি। শিরকের গুনাহ ক্ষমা হয় না কখন? তওবা না করে যদি আপনি মারা যান, তখন আপনার ক্ষমা হবে না। তওবা করতে পারলে শিরকের মতো বড় গুনাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ বলেন শিরক হলো সবচেয়ে বড় জুলুম। ওই জুলুমও যদি কেউ করে আর যদি তওবা করতে পারে, আমার আল্লাহ বলে শিরকের মতো বড় গুনাহ আমি আল্লাহ তওবা করার কারণে তাকে মাফ করে দেই। কিন্তু একটা গুনাহ আছে যে গুনাহটা তওবা করলেও মাফ হয় না, আর সেটা হলো বান্দার হক। উনি বলছেন সেটা হলো কিসের হক? বান্দার হক। বান্দার হক আপনি নষ্ট করবেন, আর বান্দার কাছে ক্ষমা না চেয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন। আল্লাহ বলে তোকে ক্ষমা করবো না ততক্ষণ, ওই বান্দা তোকে ক্ষমা করবে না যতক্ষণ। অনেক মুরব্বী বাজান আছেন, দুইটা সন্তান আছে, বড়টাকে ফাঁকি দিয়ে ছোটটার নামে লিখে দিয়েছেন। একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, মেয়েকে পুরাই ফাঁকি দিয়েছেন, সব ছেলের নামে লিখে দিয়েছেন। এরকম ডাকাত এখানে একটাও নেই। ভাতিজা পাবে জন্য মেয়ের নামে দিয়ে দেয়। আছেন এরকম? আছেন কেউ? নাই এখানে? তাই আগে বলবেন না। আচ্ছা, এরকম কাজ করা যাবে না, ঠিক আছে? তাহলে কিন্তু হবে না। এই জন্য যদি অন্যায় করেই থাকেন, পাপ করেই থাকেন, তাহলে আপনি তার কাছে গিয়ে ক্ষমা চাবেন, ক্ষমা চেয়ে নেবেন। ও কিভাবে ক্ষমা করে আপনাকে? যদি সম্পত্তি নিয়ে ক্ষমা করে, সম্পত্তি দিয়ে দিবেন। যদি সম্পত্তি ছাড়াই ক্ষমা করে, তাহলে এটা আপনার কপাল, আপনি ক্ষমা নেবেন। এটাই হলো 5 নম্বর শর্ত তওবা করার। আল্লাহ পাক এই 5টা ফর্মুলা মেনে আমাদের তওবা করার তৌফিক দান করুক, জোরে করে আমিন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, আলোচনা একেবারে শেষের দিকে নিয়ে আসতেছি, লক্ষ্য করেন। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি দোয়া কবুলের শর্তগুলো মেনে মেনে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছি। প্রথম নম্বরে আমি তওবা করে নিলাম। 2 নম্বরে আল্লাহ পাক স্বয়ং নিজে কোরআনের মধ্যেই ফর্মুলাটা শিখিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। তোমরা যখন আমি আল্লাহ পাকের কাছে দোয়া করো, তখন কেমনে দোয়া করবে শোনো, আমি আল্লাহ নিজে তোমাকে শিখাই। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহ পাকের কিছু নাম আছে, ইসমে আযম, পাওয়ারফুল নাম, ক্ষমতাধর নাম, আসমাউল হুসনা, সুন্দর সুন্দর সিফতি নাম রয়েছে। এই নামগুলো ধরে ধরে তুমি আমি আল্লাহ পাকের কাছে দোয়া করো। আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ পাকের কাছে যখন আমার সিফতির নাম ধরে, সেই নামের উসিলা করে আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ পাক তখন তার খালি হাত ফেরত দিতে পারি না, ওর দোয়াটা অবশ্যই কবুল করে নেই। জোরে কর সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে শুনলেন। কারি আব্দুল বাসিত বলে, আমি আল্লাহ পাকের সিফতি নামগুলো ধরে ধরে দোয়া করা শুরু করে দিয়েছি। আল্লাহ পাকের 99টা নাম সিফতি হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে। এই 99টা নাম ধরে ধরে দোয়া করা শুরু করেছি। আমি আল্লাহকে ডাক দিয়ে বলতেছিলাম, আয় আমার আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যিনি হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল المستغفر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القبيض الباسط الخافض الرافع المعز المجل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسي الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين العلي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الوجيد المجيد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر والظاهر والباطن الولي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف المالك الملك ذو الجلال والإكرام المقسط المغني المانع الضر النافع النور الهادي البادي الباقي الوارث الرشيد الصبر شركر الله أكبر شركر الله أكبر। কারি আব্দুল বাসিত বলে, এই 99টা নাম ধরে যখন আমি আল্লাহ পাকের কাছে দোয়া করলাম, আমার আল্লাহ পাক আমার দোয়াটা কেমনে কবুল করে নিল তোমরা শোনো। আমি তাকিয়ে দেখি সব ধর্মের লোকেরা চলে গিয়েছে মঞ্চে তেলাওয়াত করার জন্য। নির্দিষ্ট টাইমে তেলাওয়াত করে মঞ্চ থেকে যখন তারা নেমে এসেছে, আমাকে নকর ডাকা হলো। আমি তড়িঘড়ি করে সিজদা থেকে উঠে চলে গেছি তেলাওয়াত করার জন্য। আমি যখন মঞ্চে উঠে গিয়েছি, ওই পরিচালক আমাকে ডাক দিয়ে কয়, রে কারি আব্দুল বাসিত, আমরা কিন্তু তোমার জন্য 2 মিনিট সময় বরাদ্দ করেছি, খবরদার তুমি বেশি লম্বা করবে না। 2 মিনিট পরে তোমাকে একটা সিগন্যাল দেওয়া হবে। সিগন্যাল পাবে যখন, তেলাওয়াতটা বন্ধ করে দিবে তখন। সিগন্যাল পাওয়ার পরেও যদি তোমার তেলাওয়াত বন্ধ না হয়, আমি কথা দিলাম তোমাকে কিন্তু অপমানিত করে, তোমাকে ডিসকোয়ালিফাই করে, মঞ্চ থেকে অপমান করে নামিয়ে দিব। তোমার ধর্মকে, তোমার কিতাবকে আমরা ফেল বলে ঘোষণা দিব। কারি আব্দুল বাসিত আল্লাহকে ডাক দিয়ে কয়, আমার আল্লাহ, আমাকে যদি তারা ফেল বলে ঘোষণা দেয় আমার কোনো আপত্তি নাই, আমাকে যদি ডিসকোয়ালিফাই করে তাতেও কোনো আপত্তি নাই,
কিন্তু 2 মিনিট সময় যদি তেলাওয়াত করি, এই 2 মিনিটে কোরআনের সৌন্দর্য আমি মানুষকে বোঝাতে পারবো না। আল্লাহ শুধু মাইক্রোফোন বন্ধ করার হুমকি তারা দিয়েছে। আল্লাহ শুধু তোমার কাছে আমার একটা মাত্র আরজি, এই মাইক্রোফোনটা যেন চালু থাকে দীর্ঘক্ষণ। আমি দীর্ঘক্ষণ তেলাওয়াত করে করে জাতির লোকদেরকে, জনগণকে আমি শোনাতে চাই। জনগণের বিবেক দিয়ে চিন্তা করবে কোন ধর্মের কিতাব আসমানি কিতাব বলে মনে হয়। আল্লাহ ওরা আমাকে ফেল বললেও জনগণ আমাকে জিতায় দিবে। আল্লাহ এজন্য আমি তোমার কাছে একটা মাত্র আরজি, এই মাইক্রোফোনটা চালু রাখবে তুমি। যতক্ষণ চালু থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কারি আব্দুল বাসেত তেলাওয়াত করতেই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কারি আব্দুল বাসেত বলে, আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলাম, আল্লাহ কোন সূরা থেকে তেলাওয়াত করব তুমি আমাকে একটুখানি জানিয়ে দাও। আল্লাহ পাকের কাছে পরামর্শ চাইলে আল্লাহ পরামর্শ দেয় নাকি দেয় না? আল্লাহ পাক তাকে পরামর্শ দিয়ে দিল, রে কারি আব্দুল